আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়্যিল আমিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, পাবনা শহরের পাশে আল্লাহ তাআলা আজকে আপনাদের সাথে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের কথা বলা যাবে না। আমাদের এই মাহফিলগুলো আল্লাহ তাআলার মাহফিলগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কারণ রাসূল বলছেন, রাসূলের প্রতিটি কথা বিশ্বাস করতে হবে। এবং তিনি বলেছেন যে এটুকু ফেরেশতারা সেখানে উপস্থিত হয়। ফেরেশতারা সেখানে উপস্থিত হয়। চার টুকটা নেন, আমি সরাইছিলাম। ঠিক আছে, ফেরেশতারা সেখানে উপস্থিত হয় এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের আলোচনাটা করেন। আল্লাহর কাছে কারা আছে? ফেরেশতারা আছে। আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের সাথে আমাদের বিষয় নিয়ে আলোচনা করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যে ফেরেশতাদের সাথে আল্লাহ আমাদের নিয়ে আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত এটা আপনি বুঝতে পারবেন যদি এটা ধারণ করতে পারেন যে ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করতেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি হলে শুধুমাত্র তিনি বান্দার কথা আলোচনা করেন। আমরা যেখানে বসছি এখানে আল্লাহর সন্তুষ্টি আছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের বিষয় নিয়ে আলোচনা করছেন। আর আল্লাহর একটু সন্তুষ্টি বড় বিরাট জিনিস। আল্লাহ তাআলা বলছে রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহর একটু সন্তুষ্টি একটা মানুষের জীবনের জন্য বিশাল বড় পাথেয়। আর যদি অসন্তুষ্ট যদি আল্লাহ হয়ে যান তাহলে আমাদের জীবনটা ব্যর্থ। যদি পুরো জীবনটা আপনি সফল করতে চাই আমরা, তাহলে আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে খুঁজে বেড়াতে হবে। কোথায় আল্লাহর সন্তুষ্টি আছে? এরকম মজলিস, জিকিরের মজলিস বলে এগুলিতে আল্লাহর সন্তুষ্টি আছে। আর সন্তুষ্টি আছে দ্বীনের জ্ঞান অর্জনের, যেখানে হবে সেটার সন্তুষ্টি আছে। জিকির যেখানে, জ্ঞান অর্জন যেখানে। বলেন কোথায় পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন, তিনি বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহ আও আলিমুন আও মুতাআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মাঝে যা আছে তাও অভিশপ্ত। বুঝছেন? অভিশপ্ত বুঝছেন? কোনো কাজে লাগে না এগুলি। ঠিকই কিছুদিন এর পিছনে চাকচিকের পিছনে দৌড়াবো আমরা, শেষে ফেলে চলে যেতে হবে। যারা ঢাকা শহরের বিশাল এলাকা দখল করে হাউজিং এস্টেট করছে, ওরা কিন্তু মরে গেছে কিন্তু, তাই না? না জীবিত আছে? মরেও গেছে, জীবিতও আছে। যারা মরে গেছে তারা কি নিয়ে যেতে পারছে কিছু? নিতে পারে নাই। শুধু কাপড়টা নিয়ে গেছে, আর কিছু নিতে পারে নাই। তো এত পিছনে দৌড়াইছে, দৌড়াটা কি গেছে? বৃথা গেছে। বরং বিপদ হয়েছে কি, আরেকজনের জায়গা দখল করে, যে জায়গা দখল করছে না, জায়গা দখল করছে, বড় বড় উকিল নিয়োগ করছে, যেখানে আপনার মতো গরিবরা হয়তো একটু জায়গা আছে, দেখবেন দখল করে ফেলছে, কিছু করার নাই। বুঝছেন? জায়গা দখল করে ফেলছে, মরার সময় কিন্তু এটা দিয়েও যেতে পারে নাই। আমি একজনকে জানি যিনি করোনায় মারা গেছে। মরার সময় বলছে আমি যা আছে সব দিয়ে দেবো, শুধু আমার একটু শান্তি দেন। শান্তিও পায় নাই। দুনিয়া আসলে অভিশপ্ত, এবং তার মধ্যে যা আছে তা অভিশপ্ত। তবে চারটি জিনিস অভিশপ্ত না। এক নম্বর হচ্ছে যেখানে আল্লাহর স্মরণ থাকবে সেটা কোনো অভিশপ্ত হবে না। আল্লাহর স্মরণ কোনটার নাম? আল্লাহর স্মরণ শুধুমাত্র কোনো মজলিসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম নয়।
আল্লাহর সামনে আল্লাহর স্মরণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলার নাম, অর্থ সহ বুঝার নাম। সুবহানাল্লাহ বলার নাম, অর্থ সহ বুঝার নাম। আলহামদুলিল্লাহ বলার নাম, অর্থ সহ এটা বুঝার নাম। আল্লাহু আকবার বলার নাম এবং অর্থ সহ বুঝার নাম। আপনার অন্তরে যদি কোনো একবার আল্লাহর পবিত্রতার কথা মনে আসে, আমার আল্লাহ তিনি কত বড়, আমি কত ছোট, তার পবিত্রতা ঘোষণা করার তিনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন, এইটা যদি অন্তরে আসে আপনার, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। আমরা অনেক সালাত আদায় করি, যখন সুবহান রাব্বিয়াল আজিম বলি, আমার রব কত পবিত্র, বড় বড় তিনি। এই বড়ত্ব যদি আপনি উপলব্ধি করতে পারেন, এই বড়ত্ব যদি আপনার অন্তরে আসে, তখন আপনার মনে হবে যে জগৎ পুরোটাই আমার রবের সামনে অত্যন্ত ক্ষুদ্র। এখন যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা কি বলে শুনছেন আপনারা, কি বলে? পৃথিবীটা একটা রাস্তার পাশে পড়ে থাকে একটা কোণার মতো, একটা কণার মতো, একটা পাথরের মতো পড়ে আছে। পুরো পৃথিবীটা রাস্তার পাশে, বড় রাস্তার পাশে পড়ে থাকে একটা পাথর কণা, এত বড়, যেটা আরবিতে বলে দরবতুব্বানা। আপনারা বলেন মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এত কিছু, এই বিশাল সৃষ্টি যেগুলো মানুষ আবিষ্কার করতেছে, এগুলি সব আমার রবের হাতের মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। কত বড়, কত বড় তিনি, তার বড়ত্ব উপলব্ধি করাটা আমাদের জন্য দরকার। আল্লাহ তাআলা যখন জাহান্নামকে বলবেন হাসরের দিন, হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে হালমিন মাজিদ, আরো বাড়তি আছে কিনা, মানে আরো চাই, আরো চাই। জাহান্নাম পূর্ণ হবে না। সবশেষে আল্লাহ তাআলা তার পা রাখবেন, কেউ কুদরতি পা বলবেন না বা গজব বলবেন না, পা, তার পা রাখবেন। পা রাখলে জাহান্নাম বলবেন, পা রাখবেন জাহান্নামের উপরে, ভিতরে না, ভিতরে জায়গা হয় না, জাহান্নামের উপরে রাখবেন। জাহান্নাম বলবে কাত কাত, পূর্ণ হয়ে গেছে। এর আগ পর্যন্ত জাহান্নাম পূর্ণ হবে না। আল্লাহ তাআলার পা আছে এবং তার পা হচ্ছে, তিনি রাখছেন দুইটা পা কুরসির উপরে, আরশের উপরে তিনি আছেন, তার দুটি পা কুরসির মধ্যে আছে। এটা ঈমান আনতে হবে, এগুলি ঈমানিয়াত জিনিস, এদিক সেদিক করার সুযোগ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ওয়াল কুরসি মাওদা কদমাইহি, আমার রব্বুল ইজ্জতের দুই পা হচ্ছে কুরসির উপরে, তিনি সেখানে তার পা রাখবেন। হাসরের দিন তিনি আরশ থেকে তিনি আসবেন, হাসরের মাঠে আসবেন। এখনো তিনি প্রতি রাত্রে নিকটতম আসমানে আসেন, তবে এই আশা আমাদের আশার মতো না। আমাদের আশা কেমনে আসি আমরা? শরীরে লাঠি দিয়ে, লাফ দিয়ে পড়ে, সিঁড়ি দিয়া অথবা রশি ধরে নামিয়া, এগুলি কোনোটাই আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। কিভাবে আসেন জানি না, তবে তিনি আসেন। প্রতি রাত্রির শেষ প্রহরে তিনি নেমে আসেন এবং বলতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। শেষ রাত্রি যারা তাহাজ্জুদ পড়ে অথবা ক্ষমা চায় অথবা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে চায়, তারা হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি, তারা চাইতে পারে আল্লাহর কাছে। আর কি বলেন, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে ধর্ণা দিবে, আমি তাকে দোয়া কবুল করব, দোয়া কবুল করব? সব বলতে থাকেন। কখন পর্যন্ত? সকাল পর্যন্ত। তো আপনার জন্য যদি সকাল বলে অন্য জায়গাতে, তখন অন্য জায়গাতে বিকাল হয় না? মানে আপনি তো সকাল তো ঘূর্ণায়মান সারা পৃথিবীতে, আপনি ওই কিয়াসে যাইবেন না। কেন যাবেন না? আমার রব তো আপনার টাইমের ভিতরে, আপনার টাইমটা আপনার জন্য দেওয়া হয়েছে। রব টাইমের ভিতরে সীমাবদ্ধ না। কথা বলছেন কিনা? টাইমটা আপনার জন্য সীমাবদ্ধ। রব্বুল আলামিন সব জায়গায় দেওয়ার জন্য আছেন। এই জন্য যেখানে শেষ রাত্র হয় সেখানে তিনি নেমে তিনি বলতে থাকেন, কেউ কে আসো আমি তোমাকে দিব, কেউ কে আসো আমার কাছে চাইবে আমি তোমাকে দিব, কেউ কাছে আমার ক্ষমা চাইবে দিব। আপনি এটা চিন্তা করার কারণ না, এটা কিভাবে হয়, কিভাবে তো জানি না। এটা ইমানদারের ইমান। এই ইমান কখন হবে? আল্লাহর বড়ত্ব অনুভব করলে আপনি বলতে পারবেন, এটা বুঝতে পারবেন। আমি উদাহরণ দিই বেশিরভাগ সময় একটা, মালাকুল মউতের নাম শুনছেন?
মালাকুল মউতকে আপনারা কি বলেন? আজরাইল বলেন, তাই না? আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। যেমনি রেদওয়ান নামেও কোনো ফেরেশতা নাই। এটা আমরা বলে থাকি, জাস্ট অনেক সময় বলে থাকি। মূল ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত। মালাকুল মউতের সামনে সমস্ত পৃথিবী, মানুষগুলো কিরকম একটা মাছের ডালা আছে না? মাছের ডালার মতো। ডালার মধ্যে যেমন সবকিছু রাখলে গৃহিণী কি করে, যেখান থেকে সেখানে মাছ নিতে সিদ্ধ করতে পারে, বুঝেন না? কোনটা কিভাবে পেট খুঁজবে না কাটবে চিন্তা ভাবনা করে কাজ করে। মালাকুল মউত এত বড় যে পুরো জগৎটা তার চোখের সামনে আছে। কখন কিভাবে কাকে মারতে হবে এর জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। আমরা কি দৌড়াদৌড়ি করি না? একটা কাজ করতে হলে, আমি কিছুক্ষণ আগে ছিলাম কুষ্টিয়া, এখন কষ্ট করে আসছি পাবনা, আবার রাতের মধ্যে যাব গাজীপুর, আবার কালকে আবার যাব আরেক জায়গায় ঢাকা। তো বোঝা গেছে এই যে আমি জায়গা স্থানান্তর করে 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 আমাকে অনেক জায়গায় দৌড়াইতে হচ্ছে। মালাকুল মউতের কিন্তু এত কিছু করা লাগে না, কারণ সব তো তার সামনেই আছে। আপনার সামনে যদি কোনো 10-20 হাজার পিঁপড়াও থাকে, আপনি কি এটার জন্য হাঁটতে হবে নদীকে? এটা ছোট জিনিস, ছোট জিনিসের জন্য দৌড়াইতে হয় না। জগৎ পুরোটাই আমার রব্বুল আলমিনের সামনে অত্যন্ত ক্ষুদ্র। বুঝতে পারছেন কথাটা? এই জন্য তার জন্য এত ক্ষুদ্র যে আমরা তার জন্য, এইটার জন্য তিনি কিভাবে নেমে আসে এটার জন্য আমার টেনশনের দরকার নেই। কথা বুঝছেন কিনা কথাটা? তিনি অবশ্যই সবকিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সমস্ত জমিন, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, আর আসমান সমূহ থাকবে কোথায়? তার ডান হাতে ভাঁজ করা। আসমান আমরা কেউ দেখিনি। আল্লাহ তাআলা তার বড়ত্ব প্রমাণের জন্য কোরআনে এটা বলেছেন, ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। যে আল্লাহ তাআলার সামনে এগুলি খুবই ক্ষুদ্র, সুতরাং আল্লাহর বড়ত্ব আপনি যদি উপলব্ধি করতে পারেন, যখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব বড়, তিনি কতই না পবিত্র, আপনি হচ্ছেন সেরা ব্যক্তি, আপনি আল্লাহকে বুঝতে পেরেছেন। আল্লাহকে চিনতে হলে এই সলাতের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। যখন বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব কতই না পবিত্র, তিনি আ'লা, তিনি সবচেয়ে উপরে। আ'লা অর্থ উপরে। তিনি উপরে তিন দিক থেকে, ক্ষমতার দিক থেকেও তিনি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, সম্মানের দিক থেকে তিনি উপরে, অর্থাৎ সমস্ত সম্মান তার জন্যই, যাবতীয় সম্মান তার জন্যই, আর অবস্থানের দিক থেকেও তিনি উপরে, তিনি আরশের উপরে, সমস্ত সৃষ্টি নিচে, আর স্রষ্টা উপরে। এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন, যদি মনে করেন স্রষ্টা সর্বত্র বিরাজমান, আপনি এখনো ঈমানদার হইতে পারেন নাই, আপনি এখনো হিন্দু রয়ে গেছেন। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা ঈমান রাখতে হবে। স্রষ্টা সৃষ্টির ভিতরে নয়, কলবের ভিতরে স্রষ্টা নয়। যারা মনে করবে আমার কলবের স্রষ্টা, অথবা মান্না গুঞ্জমদার জমিন ও আসেমা লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা, ফার্সিতে বলে আর কি, বুঝছেন না? আসমান জমিনে জায়গা হয় না, ইমানদারের কলবে জায়গা হয়। এটা ইমানদারের কথা নয়, এটা কাফেরদের কথা। কথা বুঝছেন কিনা? ইমানদারের কলবের ভিতরে জায়গা হয়, কথা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তিনি সৃষ্টির বাইরে, এটা ইমান আনতে হবে। দুনিয়াতে এই জন্য আলেমদের জিকির, যেটা আমি এতক্ষণ ধরে বলতেছি, জিকির হচ্ছে আমার নবী যা শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে জিকির। এর বাইরে যত মানুষ যত জিকির আপনাকে বলবে, এগুলি কোনো জিকির না, এগুলি বানোয়াট জিকির। কথা বুঝছেন? ইস্তেগফারটাই দেখেন না, আমার নবীকে ইস্তেগফার শিক্ষা দিচ্ছে না, দেয় নাই? কি কি শিক্ষা দিচ্ছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলছে না? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি। আমার নবী আমার শিক্ষা দিয়েছেন বলতে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আর আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত কি বানাইছেন বসে বসে সুন্দর করে একটু সুর দিয়া, হুজুরে পীরের মতো করে পড়ে, আমিও পড়লাম, কতক্ষণ শুনলেন। কিন্তু এটা তো আল্লাহ রসুলের শিক্ষা দেয় ইস্তেগফার নয়। আল্লাহ রসুল শিক্ষা দেয় একটু বড় ইস্তেগফার পড়তে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর মাজারিটা পড়লে সালাতের ভিতরে একটা আছে, এটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি
মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। সব রকমের ছোট বড় মাঝারি সব দিছে, তারপরে আপনার মন ভরে নাই, আপনি বসে বসে কি করেন? আপনি ইস্তেগফার বানান, জিকিরও বানায়, মাঝে মধ্যে এমন এমন দোয়া বানায়, বলছে কি কয় বিসমিল্লাহ খতম করতেছে। বলি বিসমিল্লাহ খতম কি জিনিস? কয় এতবার বিসমিল্লাহ পড়লে উপকার হইব। বিসমিল্লাহ খতম করতে আপনারা কে কইছে? কেউ কেউ দেখা যায় আউযুবিল্লাহ খতম করে, মানে দেখা যাচ্ছে মানুষের ভিতরে নতুন নতুন প্রবণতা তৈরি হচ্ছে। আর খতম তো আছেই, এলাকাভিত্তিক খতম আছে, কিন্তু কেউ খতমে খাজে গান, কেউ খতমে এটা খতমে এটা, এগুলি সব হচ্ছে জিকিরের বিচ্যুতি। আল্লাহ তাআলা এবং তার রাসূল যে জিকির শিক্ষা দিয়েছে সেই জিকির তারা শিখতে চায় না। যদি সত্যিকার সেই জিকির শিখতে চান, আপনাকে একটা গ্রন্থ আছে হিসনুল মুসলিম, ছোট গ্রন্থ, বাংলা অনুবাদ হয়েছে, এটা হাতে রাখবেন, এটা পড়বেন, কোন সময় কি জিকির করতে হবে এটা আপনি পাবেন। আর সকাল বিকেলে জিকিরগুলো সেখানে পাবেন। এমনকি যে দোয়া করতে হবে, দোয়াগুলো সেখানে মাঝখানে আছে, বিশেষ করে আমার অনুবাদ করা যেটা, এটার মধ্যে দোয়াটাও পাবেন। এমনকি শেষে রুকিয়া সারিয়া পাবেন। অসুখ হইলে, মাথা শরীরে কেউ জাদু করলে, কেউ আপনার প্রতি দৃষ্টি দিলে, খারাপ দৃষ্টি দিলে, কি করলে, এটা কিন্তু আপনি ওখানে আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদের করতে বলেছে। তা আমাদের যেহেতু বলেছি প্রথম দুনিয়া হচ্ছে কি অভিশপ্ত, এবং দুনিয়ার অভিশপ্ত থেকে মুক্ত হইতে হলে কি করতে হবে? আল্লাহর জিকির, এক নম্বর জিকরুল্লাহ। আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যেগুলি, এগুলিও মালন নয়, অভিশপ্ত নয়। আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত হচ্ছে এই যে বসছি আমরা, এইটা, এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো, এগুলি হচ্ছে আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর দুনিয়াতে শ্রেষ্ঠ স্থান। আল্লাহ এই মসজিদ সম্পর্কে কি বলেছেন? কোরআনে কারীম বলেছেন যে ইউজ কারা ফি ইসমু, হ্যাঁ, আল্লাহ তাআলা আদিন আল্লাহ আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন এখানে যেন আল্লাহ নাম উচ্চারণ করা হয় এই মসজিদে। এই জন্য মসজিদে দুনিয়ার কথা হচ্ছে আল্লাহ নাম উচ্চারণ করতে হয় বেশি। কারণ মসজিদে ঢুকতে কি বলতে হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখছেন কয়টা সুন্নত একসাথে? বের হওয়ার সময় সমপরিমাণ সুন্নত আছে, শুধু বলতে হয় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এটা হলো আল্লাহ বিনা সালকে মিন ফাদলিকা। বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে এইটাও কিন্তু পুরোটাই আপনি মসজিদে এই জিকিরের সাথে সম্পৃক্ত। এই জন্য সালাত আদায় করলো জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, হাদিস পড়ানো জিকির, ফিকহ পড়ানো জিকির, আল্লাহর বিধান পড়া জিকির। কিন্তু যদি কোনো বায়োলজি পড়েন, জিকির না। আমি নাজায়েজ বলতেছি না, জিকির না বলতেছি এটা, বুঝছেন তো? আর যদি কোনো আপনি দর্শন পড়েন, তো জিকিরও না, আর গুনাও, উল্টা গুনাও। যদি আপনি অন্যান্য গান বাদ্যের বিদ্যা পড়েন, তাহলে জিকির তো নাই, জিকির নষ্টকারী। আপনি বুঝছেন তো? আপনার সময় যেটা নষ্ট হবে, এটা কোনোদিন আপনার জন্য উপকারী হবে না। দুনিয়ার মধ্যে জিকিরে যে ব্যক্তি লিপ্ত থাকতে পারবে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ কাজ করবে। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। অবশ্যই আল্লাহর স্মরণ যারা লেগে থাকবে, সবচেয়ে বড় কাজটি তারা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন যেটাতে আমি সহজে করতে পারবো, একটা আমল দেন, জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ। তোমার জিহ্বার সামনে সব আল্লাহর জিকিরে ভিজা থাকে। আল্লাহর জিকিরে ভিজা, বুঝছেন তো? আপনি আল্লাহর জিকির করতে থাকবেন সব সময়, চলাফেরা, উঠা বসা সব জায়গাতেই। যেই কাজে জিকির না, এই কাজের জন্য আখিরাতের দিন হাসরত হবে, আফসোস হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মজলিসে যদি কেউ যদি বসে, সেখানে যদি কোনো জিকির ছাড়া উঠে, হাসরের দিন এই বসাটা তার জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ যেন আমাদেরকে আফসোসের মধ্যে না ফেলান। কথা বুঝছেন তো? আমাদের চিন্তা রাখতে হবে, চলা বেশা, উঠা বসা, এমনকি ঘরে যে সমস্ত মায়েরা আছেন তাদেরকে বলবো, জিকির কখনো বাদ দিবেন না। সবচেয়ে হালকা জিকির হচ্ছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে হালকা জিকির এবং সবচেয়ে উত্তম জিকির। আর আলহামদুলিল্লাহ হচ্ছে উত্তম দোয়া। আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম হওয়ার কারণে আরাফার মাঠেও লা ইলাহা ইল্লাল্লাহ আছে, উত্তমটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাঠে আমি এবং পূর্ববর্তী নবীরা যা বলেছে উত্তম হচ্ছে একটি জিকির, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের সালাতের পরে কয়বার পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার, 10 বার অথবা 100 বার। দেখছেন তো, উত্তম জিকিরটা আপনার এত বেশি দরকার। ফজরের সালাম ফিরানোর পরে আপনি যারা ইস্তেগফার করার পরে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। কেন বলতে থাকেন? এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবার এই জিকিরটা যদি আপনার সর্বশেষ বাণী হয়, দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ এটা বলে মরে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে গেছে, জান্নাতে যাবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অর্থ বুঝি না। কেন? আমি বারবার বলছি অর্থ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কবরেও সিন্নি দেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মাজারের কাছেও যাই। মাজারের কাছে আপনি যেতেই পারেন, মাজার মানে কবরের কাছে যেতে পারেন। কে যাবে? পুরুষরা। নারীদের জন্য কোনো কবর জিয়ারত নেই। যে সমস্ত নারীরা শাহজালালের কবর জিয়ারত করতে যায় তারা পুরো সফরে গুনার মধ্যে আছে, আর সেখানে নামে গেলে কবরের কাছে আরো গুনাহ হচ্ছে। কথা বুঝছেন কিনা? শাহজালাল, শাহপরান হচ্ছে, আপনাদের এলাকা তো ভালো মানুষ আমি জানি, এরা যায় না, কিন্তু অনেক এলাকা থেকে গাড়ির পর গাড়ি যাইতেছে। কোথায়? আমাদের এখানেও খবর কামাই যায় আছে। ওই তো উনি বলতেছেন আছে, আমি জানতাম না। যাক, এত খারাপ জায়গা তো আমি জানতাম না, ভালো মনে করতাম। পাবনার মানুষ তো ভালোই জানি, ভালো আছে এখানে এগুলো বড় বড় আল্লাহর ওলিরা আছে এখানে, কিন্তু দরবার তো নাই ইনশাল্লাহ, তাই না? দরবারও আছে। হুম, যেটা বলছিলাম যে এই যে নারীদের কিন্তু কবর জিয়ারত নাই। পুরুষরা কবর জিয়ারত করতে পারবে, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? 3টা। কি কি বলেন তো? 1 নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করা, 2 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, 3 নম্বর হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা। আর যদি একটা বাড়াই বলেন তো বলেন সুন্নত আদায় করা। 4টা হইতে পারে, কিন্তু এখানে কোনোটাই পাওয়ার আশা করতে পারবে না। কবরবাসী আপনাকে কিছু দিতে পারে না। যিনি মরে গেছেন তিনি খুব বিপদে আছেন, তার আমল শেষ হয়ে গেছে। আমার নবী বলেছেন একজন মানুষ মারা গেলে তাহলে তার আমল শেষ হয়ে যায়। এখন সে তাকিয়ে আছে, আমার দোস্ত, আমার ছেলে, আমার আত্মীয় অথবা বাইরের লোক, ইমানদাররা কেউ যদি আমার জন্য দোয়া করে তাহলে আমার একটু উপকার লাগবে। তাকিয়ে আছে দোয়াটা। মৃত মানুষের জন্য সরাসরি দোয়া কাজে লাগে, যে কোনো মানুষ সরাসরি দোয়া করতে পারে। আল্লাহ, আমরা যখন বলি আল্লাহ মাগফিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহিয়া মিনহুম ওয়াল আমওয়াত, এই দোয়াটা সবাই, সমস্ত মুমিন মুসলিমকে পেয়ে বসে আলহামদুলিল্লাহ। এবং যতজন মারা গেছে অতজনের নেকি আমারও দিতে হবে, এত বেশি নেকি হবে। বাক্যটা কত সোজা। আল্লাহ মাগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, কয়টা হলো? 4টা। আল্লাহ ক্ষমা করে দিন ইমানদার নারী পুরুষদের, আল্লাহ ক্ষমা করে দিন মুসলিম নারী পুরুষদেরকে। এইটা করলে কেউ বাদ পড়েছে? না। যারা কবরে গেছে সব পাইছে, ইমানদার থাকলে হইলো, একটু ইমান মুসলিম থাকলে হইলো। একটু ইমান থাকলে তো হলো মুসলিম, আর পূর্ণ ইমান থাকলে হলো মুমিন। কথা বুঝছেন তো? এই অবস্থা যে যারা গেছে সবাই সবাই কিন্তু পাইছে, সাথে সাথে সবার সম পরিমাণ সব আপনি পাইছেন আলহামদুলিল্লাহ। ছোট্ট কথা, অনেক সব আপনি পাচ্ছেন। তো ইমানদার জিয়ারত করে, উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত, যে ব্যক্তিকে কিছু দিতে। এই ব্যক্তি যে মরে গেছে, বিপদে আছে, তার কিছু দেওয়া দরকার। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কবর জিয়ারতে যায় বরকত হাসিল করার জন্য, তাই না? এইটা হচ্ছে বড় শিরক। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। যদি কেউ মনে করে যে কবর থেকে কিছু পাওয়ার আশা, কবরওয়ালা তাকে পাশ করাই দিবে, কবরওয়ালা সন্তানকে সুস্থ করে দিবে, কবরওয়ালা তার অসুখ ভালো করে দিবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তার ইমানদার থাকতে পারবে না। কবরওয়ালা আপনার কোনো উপকার করতে পারে না। কবরওয়ালা নিজে বহুত বিপদে আছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত অবস্থায় আপনার ভালো মন্দ করার ক্ষমতা রাখতেন না। মরার পরেও তিনি তো মারা গেছেন না, মারা যান নাই, মারা গেছেন। আমাদের একটা গোষ্ঠী আছে, মারা গেছেন বলতে রাজি নেই, কয় কি ইন্তেকাল করেছেন, বলে না, ইন্তেকাল করেছেন। এমনকি তারা বলে, এটা আশ্চর্য হবেন, আমার সাথে একজন ফেসবুকে ঝগড়া করতেছিল যে আমরা বিশ্বাস করি, হে বলতেছে, এটা ও বলতেছে আর কি, আমি না, ও বলতেছে যে তারা বিশ্বাস করে কি, যে রসূল শুধু স্থানান্তর হয়েছে। এন্তেকাল শব্দের সাধারণ অর্থ হলো স্থানান্তর হওয়া, যে মরে নাই। ওদের উদ্দেশ্য খুব খারাপ। কোরআন এবং সুন্নায় আল্লাহ রসুলের জন্য মৃত্যুর কথা আসছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, এরাও মারা যাবে। রসুলের মৃত্যু এসে গেছে,
আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে রসুলের কপালে চুমু খেয়ে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে মৃত্যু আসার আপনার সেটা এসে গেছে। ওমর বলেন যে কি বলছেন আবু বকর? বলছে আবু ওমর, আমি বলছি কোরআন আয়াত কি তুমি পড়ো নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলি রুসুল আফাই মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। ওমর বলেন যে আমার জন্য হুঁশ আসছে, হ্যাঁ রসুল তো ঠিকই মারা গেছে। এতক্ষণ আমার মাথা খারাপ ছিল, রসুল মরে গেছেন বিশ্বাস করতে পারছি না। রসুল আমাদের প্রিয় মানুষ, মানুষ যারা প্রিয় মানুষকে কখনো তাদেরকে কখনো হারাতে চায় না, প্রিয় মানুষকে হারাতে তাদের কষ্ট হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আপনাদের প্রিয় মানুষ ছিলেন। আপনার যখন তার কথা মনে আয়, যদি কোনো আরেক কদিন ব্যস্ত, যদি দেখা হতো, যদি তার সাথে কথা বলতে পারতাম, মনে আসে না? আসে। কেন? প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না। আর প্রিয়দের প্রিয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম চাননি কি তিনি তাড়াতাড়ি চলে যাবেন। সাহাবায়ে কেরাম মনে করেছেন তিনি আরো থাকবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি নিয়ে যাবেন তার নবীকে। তার নবী যাওয়াটা পছন্দ করেছেন। কারণ আপনারা জানেন যে নবীরা মৃত্যুর আগে তাদের অপশান দেওয়া হয়, থাকবেন কি যাবেন। আর কাউকে অপশান দেওয়া হয় না, আর কাউকে অথর্কিতে নিয়ে যাওয়া হয়। মানুষ বলতে পারে না কখন তার মৃত্যু হবে, কিন্তু নবীদেরকে বলা হয় আপনি থাকবেন না যাবেন। এটা নবীদের স্পেশালিস্ট, বিশেষ স্পেশাল কাজ, বুঝছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি উচ্চ বন্ধুদের সাথে একত্রিত হতে চাই। এটা শোনার পরে আমার মনে হলো রসুলকে এখন অপশান দেওয়া হয়েছে, রসুল আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি এখন তিনি রাজি হয়ে গেছেন, আমাদের ছেড়ে তিনি চলে যাবেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতের পরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাকে অপশান দিয়েছে, তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আবু বকর কেঁদে দিলেন। আবু বকর কেঁদে, সবাইকে কাঁদলে কেন? এটা ভালো কথাই তো। তিনি কাঁদছেন এই জন্য যে রসুল নিজের কথাই বলছেন, এটা তো ওনারা বুঝে নেই। রসুল নিজের কথাই বলছে তিনি চলে যাবেন, তো রসুলও মারা গেছেন। তাহলে দুনিয়ার এই মানুষগুলো যারা কবরে আছে মরে নেই? মরে গেছে। ওলি আল্লাহরা মরছে, শহীদও মরছে। তাদের আখিরাতে একটা জীবন আছে, যে জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। দুনিয়ার জীবন হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, আমল কেন্দ্রিক। আখিরাতের জীবন হচ্ছে পুরস্কার কেন্দ্রিক। সেই জীবনে শুধু পুরস্কার আর পুরস্কার। সেখানে আল্লাহ তাআলা যেটা পছন্দ করে তাদেরকে সেটা করতে দেন। তারা যে পছন্দ করে সালাত আদায় করতে দেন। এই জন্য নবীরা কবরে সালাত আদায় করেন। এই সালাত তাদের তাকলিফ নয়, বাধ্য নয়। তারা পছন্দ করেন। দুনিয়াতে আনন্দ পেয়েছেন সালাতে, আখিরাতেও তারা সালাতে আনন্দ পান। কারণ সালাত ছাড়া অন্য কোথাও আল্লাহর সাথে কথা বলার সুযোগ সরাসরি নেই। সালাতের মধ্যে কথা বলার সুযোগ আছে। যখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেন, কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। সালাতে যখন দাঁড়ান এই চিন্তাটা সবসময় রাখবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার অন্তরে কি আসবে, আপনার মনের ভিতরে সালাতের গুরুত্ব আসবে, মনের ভিতরে অন্য কিছু আসবে না। বাজারের চিন্তা আসবে না, ধান ক্ষেতের চিন্তা আসবে না, গরুর চিন্তা আসবে না, হ্যাঁ, ব্যবসার চিন্তা আসবে না। যখন বলবেন আমার রবে আমার কথার জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার, কি সুযোগ এটা! এই সুযোগ আপনি কোন দিন পাবেন? এখন জবাব দিচ্ছেন, প্রমাণ নাই, কিন্তু সালাতের মধ্যে আমার নবী বলেছেন প্রতিটি কথার জবাব দেন। যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার স্তুতি গাইল, আল্লাহ তাআলা বলেন। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেন কিনা? কি জবাব দেন? আমার বান্দা আমাকে মর্যাদা উন্নীত করলো, আমার মর্যাদা বর্ণনা করলো, আমাকে বিশাল মর্যাদা দিল। যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন আমার আর তোমার মাঝে এটা, তুমি আমার কাছে সাহায্য চাইছো ইবাদতের জন্য, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে আমার ইবাদত করছো, আমি তোমার ইবাদতে সহযোগিতা করব। তুমি আমার ইবাদত করবে, আমি তোমাকে সাহায্য করব। বাইনি ওয়া বাইনাক, আমার তোমার মাঝে এটা। আপনি কি মনে আসে সালাত পড়ার সময় এটা আসে? কয়জনের আসে? এটা আসলে আর বাইরের চিন্তা আসবে না। আপনার সালাত আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ। সালাতের প্রতিটি জিনিস এরকম আপনাকে আল্লাহর সাথে সুযোগ করে দেয় কথা বলার। এইটা হচ্ছে আপনার জন্য বিরাট সুযোগ যে আল্লাহর সাথে কথা বলুন। কেন? এটা হচ্ছে জিকির। এই জিকির আল্লাহর স্মরণ করবেন। আল্লাহর যদি স্মরণ করেন, আল্লাহ আপনার কথা স্মরণ করবেন। দলিল কোরআন, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, সুতরাং আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমাকে একা একই স্মরণ করে আমি তাকে একা একই স্মরণ করি। কেউ যদি আমাকে একটা মজলিসের মধ্যে ভর মজলিসে স্মরণ করে আমি তাকে উত্তম, এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। উত্তম মজলিস কি? ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা কিভাবে আছে? আরশের চারপাশে ঘিরে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। আপনি দেখুন ফেরেশতাদেরকে আরশের চারপাশে ঘিরে আছে তারা। আরশ তো বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি। আল্লাহ তাআলা আরশের উপরে, আরশের ভিতরে আমরা বলছি না, আরশের উপরে। আর আরশকে ঘিরে আছে ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, হাদিসটা আপনাদের মনে পড়ে, আমি বলে স্মরণ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি সেরকম কাতার করবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে কাতার করে? বলে কি রকম? বলে তারা কাতার মিলিয়ে দাঁড়ায়, পায়ে পায়ে মিলে দাঁড়ায়, সেভাবে তারা কাতারবন্দি হয়ে দাঁড়ায়, কোনো ফাঁক রাখে না। হাউলিল আরশে, আরশের চারপাশে ঘিরে আছে তারা। কত কোটি 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 ফেরেশতা হইতে পারে আল্লাহ তাআলা জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তিনি ব্যতীত কেউ জানে না কত কোটি কোটি ফেরেশতা আছে। কোটি কোটি, আমাদের হিসাব তো কোটি নাই, উপরে নাই জন্য। আরবদের হিসাব আরো কম ছিল, ওরা হাজার হিসাব করতো, ওদের কাছে কোটি কোনো শব্দ ছিল না। এখন ঢুকছে মিলিয়ন, ঢুকছে বিলিয়ন, ঢুকছে, আগে ছিলই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন ইয়াতে গেলেন, বাইতুল মামুরে গেলেন, তখন দেখলেন যে ৭০,০০০ ফেরেশতা ঢুকছে সালাত আদায় করতে। কোথায়? বাইতুল মামুরে। জিবরিল বললেন যে এই ৭০,০০০ কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না। কত ফেরেশতা আছে বুঝেন তো। আল্লাহর ইবাদতের জন্য যদি শুধু হইতো যে ইবাদতই শুধুমাত্র উদ্দেশ্য, অর্থাৎ শুধু আল্লাহর ইবাদত করা, তাহলে ফেরেশতাই যথেষ্ট ছিল। আমাদেরকে ইবাদত করার জন্য বিশেষভাবে, কারণ তিনি আমাদের জান্নাত দিতে চান, পুরস্কৃত করতে চান। আমাদেরকে তিনি দুনিয়া দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সবচেয়ে সুন্দর, কে জিকিরটা সুন্দরটা করে, বানানো জিকির করে না, কেউ কারো পিছে হাঁটা চলা করে না, সে একমাত্র আল্লাহ তাআলা এবং তার নবীর কথা অনুসারে চলে। সেটা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কে আনুগত্য করে আর কে করে না, এটা পরীক্ষা করবেন তিনি। নাহলে শুধু জান্নাত, শুধু যদি কোনো কেবল তাসবিহ পাঠ করে, তারা নিজেরাই বলেছেন ফেরেশতারা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আর কি দরকার এদেরকে? আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। দুনিয়া আবাদ করতে হবে। এই আবাদ কি শুধু বিল্ডিং বানানো না, এই আবাদ সালাত দিয়ে আবাদ করতে হবে, দিন দিয়ে আবাদ করতে হবে, শরিয়া দিয়ে আবাদ করতে হবে, আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করতে হবে, শরীয়ত জানতে হবে, এই পড়তে হবে, দিন শিখতে হবে, তাহলে দুনিয়া আবাদ হবে। আলেম যারা, আমি একটু আগে বলছিলাম, আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। আর অভিশপ্ত নয় শুধু জিকির এবং তার সাথে যারা সম্পৃক্ত তা। আর বলছেন আর দুইটা আছে, একটা হচ্ছে আলেম, আর একটা হচ্ছে মুতাআল্লিম। আলেম যারা, আলেম কোনোদিন জ্ঞানী ব্যক্তি। কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান। দুনিয়ার জ্ঞানী ব্যক্তি কোনোদিন জ্ঞানী নয়। যে ব্যক্তি দ্বীনের জ্ঞানী ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের জ্ঞানী। নবীরা যে জ্ঞানটি রেখে গেছেন, এটা কোন জ্ঞান? আল্লাহ সম্পৃক্ত ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান যদি কোনো কারো কাছে না থাকে, সে ব্যক্তি জাহেল। যত বড় ডক্টর আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার হোক না কেন, অথবা যত হুজুরে হোক না কেন, ওহীর জ্ঞানের অভাব কিন্তু অনেক বড় মাওলানা হইয়া নাম দিয়েছে, সেই ব্যক্তি জাহেল, কোনো সন্দেহ নেই। যত বড়, যত রকমের আলখেল্লা গায়ে দেখ না কেন, ওহীর জ্ঞান ওহী ছাড়া কোথাও থেকে নিতে হয় না। ওহী হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোরআনে কারীম, একটা হচ্ছে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে অন্য ইলমের জন্য পুরস্কৃত ঘোষণা করা হয়নি। তো দুনিয়া মালউনা না, অভিশপ্ত। কিন্তু দুইটা বলছি কি, একটা জিকির, একটা তার সাথে সম্পৃক্ত যা আছে, এরকম যত কিছু হবে, মাদ্রাসা মসজিদ হবে, এগুলো সবগুলো এর সাথে সম্পৃক্ত। আলেমও অভিশপ্ত না। আলেম দুনিয়াটাকে জিকির দিয়ে তাজা রাখে। আলেম জানে আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে। আলেম যত বেশি জানে, তত আল্লাহকে বেশি ভয় করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি ভয় করতেন, কারণ তিনি আল্লাহকে বেশি জানতেন। তিনি বলেছেন, ইন্নী ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আমি লা আখশাকুম বিল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি, ওয়া আ'লামুকুম বিল্লাহ, তোমাদের আল্লাহকে বেশি জানি।
যে আল্লাহকে বেশি জানে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহকে কম জানে সে যা ইচ্ছে তা বলে বেড়ায়। আল্লাহকে যারা জানে তারা হচ্ছে নবীগণ, নবীদের অনুসারে আল্লাহকে বেশি জানে। আবু বকর আল্লাহকে বেশি জানতেন, ওমর আল্লাহকে বেশি জানতেন, ওসমান আল্লাহকে বেশি জানতেন, সাহাবা একরাম আল্লাহকে বেশি জানতেন। সাহাবা একরামের থেকে বেশি আল্লাহকে কেউ যদি বলে আমি বেশি জানি, সে ব্যক্তি জাহেল ও মূর্খ। সে ব্যক্তি যদি কোনো মনে করে কেউ সাহাবা একরাম কোনো দরবার খুলে নেয় জান্নাতে যাওয়ার, আর আপনার হুজুরের দরবার খুলে ফেলছে, মারিফতের দরবার, আল্লাহকে সিনার দরবার খুলছে, ওই ব্যক্তি জাহেল ছাড়া কিছুই না। আপনি বুঝতে পারছেন কথাটা? কারণ আল্লাহকে যারা বেশি জানছে তার দরবার খোলে না। আপনি দরবার খুলছেন কেন? অমুক খানের দরবার, তমুক খানের দরবার, দরবারের জায়গায় এমনকি দরবার কইতে কইতে হুজুরের সাথে আবার কেবলাও লাগাই ফেলে। হুজুরের কেবলা, কেবলা কয়টা রে ভাই? কেবলা তো একটা, আমাদের কেবলা হচ্ছে আমাদের কাবা। আর এখন হুজুরের কেবলা হয়ে গেছে, হুজুর ওদের কেবলা। হুজুর যদি কেবলা হয়ে যায় তো আল্লাহর কাবা কই যাবে? কোনো ব্যক্তিকে কোনো জায়গাকে কেবলা বলা জায়েজ নেই। একমাত্র কেবলা আমাদের কোনটা? কাবাতুল কাবা, আল্লাহর কাবা হচ্ছে কেবলা। এর বাইরে কোনো ব্যক্তিকে হুজুর কেবলা বলা জায়েজ নেই। অথচ হুজুর কেবলা বলে দিচ্ছে। আপনি দেখেন শর্ষিনা যান, চরময় যান, হুজুর কেবলার কোনো শেষ নেই। হ্যাঁ, অথবা এই যেতে আপনাদের এলাকা তো ভালো আছে, অন্য এলাকায় দেখবেন হুজুর কেবলা, কেবলার অভাব নেই। এগুলি তো শরীয়ত বিরোধী কথাবার্তা। আর হুজুর এখানে যায় কি জন্য? কয় মারেফত হাসিল করার জন্য। মারেফত বুঝেন? মারেফ শব্দের অর্থ চিনা জানা। কোরআনের শব্দটা আসে না, হাদিসও আসে না, শব্দ এটা আসেই না। শরীয়ত আসছে, শরীয়তে ঈমান আসছে, আমল আসছে, ইসলাম আসছে, কিন্তু কোথাও মারেফত শব্দ আসে না। আবার মারেফতের সাথে বাড়িয়ে দিয়েছেন কি? হ্যাঁ, হাকিকত, আবার তরিকত। হ্যাঁ, এই তিনটা বাড়িয়ে দিয়েছেন না। একমাত্র আল্লাহ তাআলা তার নবীকে বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আপনাকে শুধু শরীয়তের উপর রেখেছি, শরীয়ত মেনে চলতে হবে। যে ব্যক্তি শরীয়তের বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতি আবিষ্কার করে সে ব্যক্তি পথভ্রষ্ট। সে ব্যক্তি মানুষকে দল মদের নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করবে। শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তির জন্য যদি মনে করা হয় যে এই ব্যক্তি শরীয়তের বাইরে চলার অনুমতি আছে, ল্যাংটা বাবা, শরীয়তের বাইরে যাওয়ার অনুমতি মনে করতেছে কেউ কেউ। কথা বুঝেন না? অনেকে মনে করেন হুজুর তো এখন উনি মজজুব হয়ে গেছেন, কি করতেন অসুবিধা নেই, ওনার এখন আর হালত ভালো হয়ে অন্য হালতে আছেন, ওসব চলবে না। অন্য হালতে হয় পাগল, তখন তার উপর শরীয়ত নাই। পাগলের উপর শরীয়ত নাই। পাগলের উপর শরীয়ত কোনোদিন ফরজ করে না কিছু। পাগলের বিয়েও নাই, পাগলের তালাকও নাই। পাগল হয়ে গেছে তো পাগলে বেঁধে রাখতে হয়। পাগলে আপনাদের হেমায়তুর পাঠাইতে হয়, ঠিক না? আপনার দেশে আছে এটা। এর বাইরে কোনো ব্যক্তি আল্লাহ শরীয়ত থেকে বের হতে পারবে না। আল্লাহ শরীয়ত যদি কোনো কেউ মনে করে যে শরীয়তের বাইরে আমি চলবো, অথবা বলবো যে শরিয়া আইন আমি মানি না, অথবা শরীয়ত মেনে চলবো না, সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না? ইমানদার থাকতে পারবে না। কথা বুঝছেন? আল্লাহর শরীয়ত মেনে চলতে হবে আপনাকে প্রতিটি মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে আল্লাহর শরীয়তের উপর থাকতে হবে। মরার সময় সলাতে যদি কোনো হুঁশ থাকে সলাত আদায় করতে হবে। সলাত মাফ নাই, অন্য সবগুলি মাফ থাকলেও সলাত এবং ঈমান কালেমা দুইটা কিন্তু মাফ নাই। আরকানুল ইসলাম কিছু কিছু মাফ পড়ে যায়। পয়সা নাই, হজ ফরজ হয় নাই। পয়সা নাই, জাকাত ফরজ হয় নাই। অসুস্থ, সাওম ফরজ হয় নাই। সাওম খাওয়াই দিবে, সাওম ফরজ হয় না, অন্য খাওয়াই দিবে, অর্থাৎ ফকিরদের খাওয়াই দিবে, গরিবদের খাইয়ে দিবে। কিন্তু সলাৎ কিন্তু কোনোদিন মাফ না। হুঁশ যতক্ষণ তখন সলাৎ আদায় করতে হবে। আমাদের অনেকে দেখা যায় যখন হাসপাতালে যায় তখন আর সলাৎ পড়ে না, ঠিক না? দেখি না আমরা? যুবকদের বলছি, খেয়াল করবেন, আপনার মতো যুবক কিন্তু কবরে চলে গেছে, বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে, এক্সিডেন্ট করে চলে গেছে। দয়া করে একটা কাজ করবেন, যত কিছুই করেন সলাৎ ছাড়বেন না। এতে কি হবে? গুনাহ তো হবেই, গুনাহ হবে না কেউ বলে নেই, কিন্তু সলাতের মাধ্যমে আপনার গুনাহটা ক্ষমা হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ করলে গুনাহ মাফ হয়ে যায়। এবং নেক কাজ, সালাত যদি হয় গুনাহ মাফ হবে কেন? সালাতের শেষ বইটুতে তওবা ইস্তেগফার আছে, একদম সাফ হয়ে যাবেন আপনি। যখন আপনি বলবেন ওয়াইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমাকারী নেই, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জেনেছে যে আমি ব্যতীত তার গুনাহ ক্ষমাকারী কেউ নাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সহিহ হাদিসের আমি বলতেছি এটা অর্থ, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমাদের সাক্ষী রেখে বলছি আমি এদের ক্ষমা করে দিলাম। তো আপনি তো ক্ষমা পাওয়ার দরকার।
ঠিক মতো সালাতটা আদায় করেন, অর্থ বুঝে সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনি ক্ষমা পেয়ে যাবেন। আমার একটা ছোট্ট বই আছে, পড়বেন। সালাত জেনে বুঝে পড়ুন, সালাত জেনে বুঝে পড়ুন। না পাইলে নয়নকে বলবেন আনিয়ে দিতে আপনাকে, বইটা আনি বেশি করে এনে দাও। এটা পড়বেন না, সালাত জেনে বুঝে আপনি কি বলছেন এটা একটু শুনুন, যে আমি কি মুখ দিয়ে কি বলছি। মুখ দিয়ে যা বলছেন অন্তরে যেন তা থাকে, মুখে যা বলছেন অন্তরে যেন তা থাকে। কারণ অনেক সময় মুখে বলছি অন্তরে উল্টাটা। একটা কিচ্ছা বলি শুনেন। এক ব্যক্তি পড়তেছে, ছোট এক ব্যক্তি, আমি পাকিস্তানি এক ব্যক্তির কথা বলতেছি, বাংলাদেশে তো ভালো মানুষ, কোরআনও পড়ে না। পাকিস্তানে এক লোক কোরআন পড়তেছে। কোরআন না পড়া ভালো, মানে আপনাদেরকে একটু খোঁচা দিলাম আর কি। কোরআন পড়ছেন যে কয় বছর হয়েছে? সকালবেলা কোরআন পড়ছেন যে কত বছর হয়েছে? সলাতের বাইরে কোরআন পড়া হয় না। রমজান না আসলে কোরআন কেমনে পড়ে, তাই না? আর রমজানের শুরুতে বলেন যে শেষে একদম এক খতম দিয়ে দিব। বাইরে খতমের চেয়ে বুঝে পড়া দরকার বেশি। হ্যাঁ, নিঃসন্দেহে 1 হরফে 10 টাকা আপনি পাবেন, কিন্তু যদি আপনি কোরআনকে বুঝে পড়তে পারেন, কোরআনকে বুঝে পড়তে পারেন, আপনি হবেন কাদের মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এরা হচ্ছে মা সাফারাতিল কিরামিল বারারা, তারা ফেরেশতাদের কাতারে উঠে যায়। আপনি মানুষ হয়ে ফেরেশতাদের কাতারে উঠতে পারবেন যদি কোরআন বুঝে পড়তে পারেন। আপনি ইলম যদি হইতে পারেন, এলেমের অধিকারী যদি হইতে পারেন, ফেরেশতাদের কাতারে উঠতে পারবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত। মালায়েকাদের সাথে এক কাতারে নিয়ে গেছে আলেমদেরকে, এক কাতারে নিয়ে গেছে। কোরআন বুঝলে আপনি আলেম হবেন, কোরআন বুঝলে আপনি আলেম হবেন। এবং আলেম যদি কোরআন বুঝে পড়েন, তাহলে এই জায়গাতে আসতে হয়। কোরআন না বুঝার কারণে কি হয়? অনেক সময় কোরআন পড়েন, উল্টাটা আমল করেন। এক লোকে পড়তেছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আছে না সূরা বনী ইসরাঈল আছে না? অর্থ কি বুঝছেন নি? মা বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না। মা বাবার জন্য কথা নরম করে দিন, মা বাবার জন্য কথা নরম করে দিন। ধমক দিয়ে কথা বুঝেন? এত ব্যান করেন কা? এটাই হচ্ছে ধমক দিয়ে কথা। বেশি কথা বলেন, ধমক দিয়ে কথা। যখন আপনার বাবা আপনার জন্য কোন কথাটা বললে ছেলে রাগ করবে না চিন্তা করতে থাকে, তখন বুঝবেন যে আপনার বাবা মা যখন এই চিন্তা করে ছেলে রাগ করে বেশি, কোন কথা বললে রাগ করবে না চিন্তা করতেছে, বুঝবেন যে আপনি হচ্ছেন আপনার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতা অনবরত বলে যাবে, আপনি অনবরত শুনতে থাকবেন। কোনোদিন শরিয়া বিরোধী না হলে কোনোদিন আপনি প্রতিবাদ করতে পারবেন না। প্রতিবাদ করা আপনাদের জায়েজ হবে না। কেন এত কথা বলেন না বলে জায়েজ হবে না। তিনি বলেই যাবেন, বলেই যাবেন, বলেই যাবেন। কথা কি বুঝাতে পারছি? হাঁটার সময় কোনোদিন বাবার সামনে হাঁটবেন না, পিছনে পিছনে হাঁটবেন। বাবার সামনে হাঁটা জায়েজ হয় না, কথা বুঝছেন? বাবার সামনে লুঙ্গি ঝাড়া দিবেন না, বাবার নাকিতে ধুলা ঢুকতে পারে, কথা বুঝছেন? এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর কথা বলতেছে, বুঝছেন না? তো এক লোকে এই আয়াতগুলি পড়তেছে, কিন্তু সে অর্থ তো বুঝে না। পাকিস্তানি এক লোকে অর্থ বুঝে না। এখন এমন সময় মায়ে ফোন দিছে, এখন টেলিফোনে বলতেছে, মা তুমি এই সময় পাইলে না, আমি এখন কোরআন পড়তেছি। উর্দুতে বলতেছে, কোরআন পড়তেছি আর তুমি এখন ফোন দিছ। কোরআন বলছে মায়ের সাথে সর্বোত্তম ব্যবহার করতে, আর টেলিফোন করে কি করছে? মায়ের একটা ধমক লিয়ে নিছে। কি জন্য? কোরআন তেলাওয়াতের সময় তুমি ফোন দিছো আর সময় পাইলে না। কারণ অর্থ বুঝে না দে। কথা কি বুঝছেন? আপনি আমি এই জন্য বড় সমস্যায় পড়েছি। আমরা যা পড়ি তা বুঝি না, যা বলি তা বুঝি না। আপনি যখন ভিতির পড়েন, ভিতির কুনুত পড়েন না? কুনুতের মধ্যে কি বলেন? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা পড়েন না? এবং সম্পর্ক ত্যাগ করি, ছেড়ে দেই যে ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার দ্বীনের সাথে খারাপ আচরণ করে, তার সাথে আমি সম্পর্ক রাখি না, বলেন না? আপনি কি জানেন এটা সত্য কথা? বলেন না? আপনি বাজারে গেলেই কার সাথে বন্ধুত্ব হয়? যে বেনামাজি, যে শরিয়া মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কথা, হুকুমের পক্ষে কথা বলে না, ওর সাথে আপনার সবকিছু চলাফেরা উঠা বসা। তা মুখে বলছেন কি, কাজ করছেন কি? কারণ আপনি বুঝেন না যে কি বলতেছেন। আপনি কি বলতেছেন আপনি বুঝেন না তো। আপনি যখন তাহিয়াতু লিল্লাহি, সমস্ত
যত রকমের সম্বোধনা আছে, যত রকমের কি বলে এটাকে তাহিয়া আছে, যত রকমের সালাম আছে, গ্রিটিংস আছে, সব আল্লাহর জন্য। কথা দিয়ে হোক, কথা মুখের হোক, কর্মের হোক, অন্তরের হোক, সব আমার রবের জন্য আমি নিবেদন করছি। আত্তাহিয়াতুলিল্লাহ। আপনি কি আত্তাহিয়ার অর্থটা কোন চিন্তা করে পড়েন? না, মুখস্থ করে ফেলছি। কত তাড়াতাড়ি পারে ইমাম সাহেব দেরি করে কেন? ঝগড়া বলে যাচ্ছি, আমার তো হয়ে গেছে, ইমাম সাহেব হয় না কেন? সালামে দেরি করতেছে। অত ইমাম সাহেবও তিনি আত্তাহিয়া পড়ার পরে মনে হয়েছে আরে কি বললাম, শেষ করলাম কিনা, কোন জায়গা দিয়ে পড়ছি এটাও মনে আসে না। এমনকি কখনো কখনো কোন সূরা পড়ছে এটা অনেকের মনে নেই। আমার একটা সেন্টার আছে, সেন্টারের মধ্যে একজন ইমাম আছে খুব ভালো, আপনাদের কাছাকাছি বাড়ি। তো সে চাপাই। তো সে নামাজ পড়ার পরে বলতেছে, ফজর নামাজের পরে, আজকে আমি কোন কোন সূরা দিয়ে পড়ছি বলো তো? কেউ বলতে পারে না। হাফেজও ছিল কয়জন, অনেকে হাফেজ আছে ওখানে, কেউ বলতে পারে না। তো দুঃখ করলো সে যে আমরা কোরআন তেলাওয়াত করি, বুঝে বুঝে পড়ি, খুব আস্তে আস্তে বুঝে বুঝে পড়ে, খুব বুঝে বুঝে পড়ে। আমার খুব ভালো লাগে ও যখন পড়ে, আমি চাই আর একটু পড়ুক। কোরআন যত সুন্দর তেলাওয়াত হয় তো ভালো লাগে, কিন্তু অর্থ বুঝার পড়তে। আর তোমরা বুঝোই না আমি কোন সূরা পড়ছি, এটাও তোমার, তুমি হাফেজ সাহেব, তুমি বুঝো নাই আমি কোন সূরা পড়ছি, অন্য তো দূরের কথা। একজন মানুষ এই জন্য কি বলেন অন্তরের সাথে মিলিয়ে পড়বেন। অন্তত 10টি সূরা, যেই সূরাগুলি আমরা সারাদিন পড়ি, এই 10টি সূরার অর্থ দয়া করে বুঝবেন। অন্তত 10টি সূরার অর্থ বুঝেন। এই 10টি সূরার অর্থ আমার তাফসীর থেকে পড়তে পারেন, একেবারে কাছাকাছি আছে। তাফসীর ইবনে কাসির থেকে পড়তে পারেন, অনেক তাফসীর আছে আলহামদুলিল্লাহ যেগুলিতে আপনি পড়তে পারেন 10টি সূরার অর্থ এবং কি চায়, কি উদ্দেশ্য, কি চাইছে। আপনি 10টি সূরা যখন পড়বেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়ছেন তো? কি জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে এক সাহাবীকে বলছেন এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই সূরাটাতে তিনি ভালোবাসছেন, এই সূরাটাতে এত ভালোবাসতেন যে তিনি একবার সফরে গেছেন যুদ্ধে, সেখানে যত সূরাই পড়েন শেষে এসে এই সূরা আবার পড়তেন। সালাতের মধ্যে ধরেন সালাতের মধ্যে একটা সূরা পড়ছেন, তো সূরা শেষে এসে আবার এই সূরা পড়তেন। কেন? 2 সূরা পড়া তো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। একসাথে 2-3 সূরা 4 সূরা পড়াতে কোনো সমস্যা নেই, বাদ দিয়ে পড়াও কোনো সমস্যা নেই। যেটা পছন্দ এটা পড়বেন, না যায় শরীয়তে না জায়েজ নেই। আসলে উত্তমের বিপরীত বিষয় আলাদা, উত্তম অনুত্তম মাসালা, এটা ফিকহের মাসালার ক্ষেত্রে। কিন্তু যে ব্যক্তি সূরা ইখলাসটাকে এইভাবে পড়ে, তিনি এমনকি তার সাথীরা বলছে এটা কেন করো, এটা বন্ধ করো, বলছে আমার ইচ্ছা আমি পড়বো, তোমরা ইচ্ছা হলে একা আমার সাথে পড়ো, ভিন্ন পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ফিরে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ইমামকে আমাদের সাথে পাঠাইছেন আমির সাহেব, তিনি তো শুধু সূরা যেটাই করে ঘুরে ফিরে সূরা ইখলাস চলে আসে, কারণটা কি জানেন? রাসূল বলে যে কেন এটা করছো? বলে আমি এই সূরাকে অনেক বেশি ভালোবাসি। কেন? এটাতে আমার রবের গুণাবলী বর্ণনা করা হয়েছে। বুঝছেন তো? আল্লাহর পরিচয় দেয়া হয়েছে এটার মধ্যে, আল্লাহর পরিচয়। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয়, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিছে। এই জন্য সাহাবী এটাকে ভালোবাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এইটাকে বা সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে প্রবেশ করলে। জান্নাতের সুসংবাদ পাইছে কিনা? একটা সূরাকে ভালোবেসে জান্নাতের সুসংবাদ পাইছে। আর সূরাটা কি? আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় সূরা এটা। কিন্তু আমি তো প্রতিদিনই সূরা ইখলাস আর ফালাক, সূরা ইখলাস আর সূরা কাফিরুন আর ইখলাস দিয়ে ফজরের সালাতের আগে সুন্নত পড়ি, তো আমরা পড়ি না? এটা হাদিসের সাব্যস্ত। এবং রাতের শেষ যখন আমরা বিতির পড়ি, 2টা সূরা পড়ি, একটা কি কাফিরুন এবং ইখলাস, তাই না? সুন্নত তো এটা। এবং কি কেউ কোনো বর্ণনায় আসছে মাগরিবের পরে, সেটাও 2 সূরা কাফিরুন এবং ইখলাসের কথা আসছে। দেখ কেন? দিনের শুরুতে ঈমানটাকে তাজা করবে, দিনের শেষে রাতের শুরুতে ঈমানটাকে তাজা করবে, রাতের শেষে ঈমানটাকে তাজা করবে, ঈমানটা নিয়ে যেন কবর যেতে পারে, এই জন্য সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই সূরা হচ্ছে আপনার জন্য রুবুবিয়ত এবং আসমা সিফাতের পরিচয়। আর সূরা কাফিরুন হচ্ছে আপনার জন্য সূরা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার পরিচয়। আপনি যদি 3টা নিয়ে যেতে পারেন, যে তাওহীদ নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশে এত বড় সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? কিন্তু শর্ত হচ্ছে আসলে কি বুঝে পড়েন কিনা, আসলে কি বুঝে পড়েন কিনা। যখন আপনি বলেন
কুল হু আল্লাহু আহাদ, বলুন হে নবী, অথবা বলুন আপনি, আল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, একক সত্তা, আর কেউ ছিল না, তিনি শুধু ছিলেন, আর কেউ কিছু করে নাই, তিনি সব করছেন, তার মতো কিছু হইতে পারে না, তিনি শুধু একক সত্তা, অনন্য সত্তা, আল্লাহুস সামাদ, সবাই তার মুখাপেক্ষী, কেউ কেউ তিনি কারো মুখাপেক্ষী না। আল্লাহ থেকে আমাদের ইবাদতের মুখাপেক্ষী কখনো না। আমরা যে ইবাদত না করি, আল্লাহর রাজত্ব কোনো কমে যাবে? কিছু কিছু কমবে না। আমরা ইবাদত করলে কার লাভ? আমাদের লাভ। হাদিসে কুদসিতে এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি অর্থ কি জানেন? আল্লাহর বাণী। আপনারা তো বলেন রসুলের বাণী বলে, রসুল না, আল্লাহর বাণী। কথাটাও আল্লাহর, অর্থটাও আল্লাহর, তবে এটা কোরআন না। আমাদের দেশে প্রচলন আছে একটা প্রচুর, এটা কি, কথাটা হচ্ছে রসুলের, অর্থটা আল্লাহর, তাই না? এটা বলে কুদসি। কিন্তু সত্য হচ্ছে হাদিসে কুদসির কথাও আল্লাহ আর অর্থটাও আল্লাহর, তবে এটা কোরআন না। কারণ কোরআন ছাড়া তো আল্লাহর আরো কথা আছে, আছে না? কোরআন ছাড়া আল্লাহর কথা আছে না? আল্লাহর কথার তো কোনো শেষ নাই। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা 7 সমুদ্র 13 নদী যদি কোনো পানি হয়, কালি হয়, আর যদি গাছগুলি যদি কলম হয়, আল্লাহর বাণী কি শেষ হবে কোনোদিন? আল্লাহর বাণী আরো আছে। আল্লাহর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সবাই যদি মুত্তাকি হয়ে যাও, সমস্ত মানুষ, জিন এবং মানুষ মুত্তাকি হয়ে যাও, একেবারে মুত্তাকি কলব হয়ে গেছ, আমার রাজত্বে কিছু বাড়বে না। আর সবাই যদি ফাসিক ফাজির হয়ে যাও, একবারে বিশাল সবচেয়ে খারাপ মানুষ হয়ে যাও, আমার রাজত্বে কোনো কিছু কমবে না। এগুলি তোমাদের আমল, তোমাদের জন্য শুধু সংরক্ষণ করে রাখি। ইমানদারের কাজ হচ্ছে সবসময় এটা বুঝা, আল্লাহ তাআলা আমাকে দয়া করে আমলটা করতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যখনই আপনি ভালো কিছু করতে পারবেন, নিজের বল অহংকার করবেন না। আল্লাহ আমাকে এই কাজটা করার তৌফিক দিয়েছে, এইটা সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন কথাটা বলার, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন ওয়াজটা করার, আল্লাহ আমাকে সুযোগ করেছেন ওয়াজে মাহফিলে যাওয়ার। আল্লাহ, আমার কত ভাই এখন আসতে পারে নাই, বাজারে বসে রয়েছে, এরা আপনার বেশি না কম? এখানে ওখানে কত, এখানে কত, ওখানে বেশি না? আমি রাস্তার মাথা আপনাদের চেয়ে বেশি দেখে আসছি। এর অর্থ হচ্ছে ওদেরকে আল্লাহ তৌফিক দেন, আমাকে এখানে আসার তৌফিক দিয়েছে। এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই জন্য ইমানদার সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যেটা বলছিলাম, আলেম, আলেম যদি হন, এলমে-দ্বীন আলেম যদি হন, আপনি যদি কোনো প্রশিক্ষক হন, আলেম হন, জ্ঞানী মানুষ হন, দ্বীনের জ্ঞানী হন, আপনি মালন্য অভিশপ্ত না। আপনার দ্বারা দুনিয়ার অনেক মানুষ উপকৃত হবে, আপনার দ্বারা অনেক কিছু উপকৃত হবে। আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। উত্তম হবেন আপনি, উত্তম ব্যক্তি। আরবি ভাষাতে খায়রুনের উপরে কোনো শব্দ নাই। উত্তম মানে সর্বোত্তম। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহর কোরআন পড়ে, শরিয়া বুঝে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের চেষ্টা করে, আল্লাহর দ্বীনের বাইরে কিছু চিন্তা কোনোদিন করে না যে আল্লাহর দ্বীন কি নিয়ে থাকবো আমি। এই জন্য দোয়া করে, রাসূলের দোয়াটা করে কি, আল্লাহ আমাকে জীবিত অবস্থায় ইসলামের উপর রাখুন, শোয়া অবস্থায় ইসলামের উপর রাখুন, হাঁটা অবস্থায় ইসলামের উপর রাখুন, সর্ব অবস্থা আমাকে ইসলামের উপর রাখুন। ইমানদার এই দোয়াটা সবসময় করতে থাকে যে আমি ইসলামের উপরে মরতে চাই, ইসলামের উপর টিকতে চাই, ইসলামের উপর আমি চলতে চাই, সারা জীবন আমি আমার পরিবার ইসলামের উপর থাকতে চাই। এটা নাম ইস্তেকামত, সুদৃঢ়তা। দ্বীনের উপরে দৃঢ়তা যদি অবলম্বন করতে পারেন আপনি, আপনি হচ্ছেন মৃত্যুর আগে আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাবে জান্নাতের। দলিল কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে আয়াতে বলছেন যে যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর রবের সমস্ত নির্দেশ মেনে সুদৃঢ়ভাবে দ্বীনের উপর টিকে থাকে, সে মরার আগে ফেরেশতারা তখন তার জন্য সুসংবাদ নিয়ে আসে। ঈমানদার তখন মরার আগে সুসংবাদ নিয়ে আসে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি সুসংবাদ আনে জানেন? জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে, সেটা আপনি দেখবেন না, আর সুগন্ধি নিয়ে আসে। কি জন্য নিয়ে আসে? আপনার রুহটাকে এর ভিতরে ঢুকাবে, পেঁচাবে, পেঁচাইয়ে উপরের দিকে উঠবে, যদ্দূর যাবে অদ্দূর সুগন্ধিতে ভর্তি হয়ে যাবে, সব জায়গায় আসমান পর্যন্ত ভর্তি হয়ে যাবে।
এরপর আসমানের দরজা খোলা হবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ কোথায়? আরশের উপরে। আসমান, সপ্ত আসমান ভেদ করে আল্লাহর কাছে গেলে আল্লাহ বলবে তখন, আমার বান্দাকে এলিন স্থান দাও, আমার বান্দার রুটাকে এলিন স্থান দাও। দেখছেন তো সুসংবাদ পাচ্ছে কিনা কেমনে? আর সুসংবাদ বলবে, আবশির বিরিদওয়ানিল্লাহ, তুমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে বেরিয়ে আসো, হে পবিত্র অপবিত্র আত্মা বেরিয়ে আসো, এই ভালো আত্মা তুমি তার শরীর থেকে বেরিয়ে আসো। এইভাবে ডাকতে থাকবে, এভাবে এমন ভাবে আনবে যে যেন একটা কলসি থেকে এক ফোঁটা পানি বেরিয়েছে। আমি হাদিসে অনুবাদ করতেছি, এভাবে বেরিয়ে যাবে। আর যদি ফাসেক ফাজের হয়, তখন ভয়ানক চেহারা নিয়ে আসতে থাকে ফেরে মৃত্যুর ফেরেশতার সহযোগীরা। তারা দেখেই সারা শরীরে রুটা ছড়িয়ে পড়ে এবং আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায়। হাদিসে আসছে আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায়। এই জন্য তখন ফেরেশতারা ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, আঙ্গুলের মাথার মধ্যে মারতে থাকে, আঘাত করতে থাকে। আপনি দেখবেন না, সে দেখবেন যে একবারে দিকে ফিরে একবারে দিকে ফিরে তাকাইতে চায় না, কারণ সামনে দেখা যাচ্ছে ওদেরকে। কাদেরকে? আযাবের ফেরেশতা দেখতে পাচ্ছে, দুনিয়ার বুকে থাকতে আযাব শুরু হয়ে যাচ্ছে। এই শাস্তি তার আর বন্ধ হবে না যদি না সে ঈমানের একটু নিয়ে গেলে একসময় হয়তো বন্ধ হবে। ঈমান একটু নাই, যত বড় নেতাই হোক না কেন, যত বড় খেতাই হোক না কেন, কাজে লাগবে না এগুলি। আখিরাতের আযাব কোনোদিন তার বন্ধ হবে না। ঈমানের সামান্যতম ঈমান যদি না থাকে, সেই ব্যক্তির জন্য আর কিছু অবশিষ্ট নেই, সে ব্যক্তির কিছু অবশিষ্ট নেই। কিন্তু যে ব্যক্তি আলেমে দ্বীন, সে চেষ্টা করে সব ঈমান রক্ষা করতে, সে ঈমান রক্ষা করতে চেষ্টা করে। সে সবসময় চায় আমি ঈমানের উপর টিকে থাকবো, ঈমানটাকে রক্ষা করবো। কিন্তু ঈমান তো বুঝে না, অনেকে ঈমান তো বুঝে না। আমাদের অনেকে ঈমান তো আমরা বুঝি না। অনেকে দেখবেন ঈমান বুঝে না, সব বুঝে ঈমান বুঝে না, সব বুঝে কিন্তু ঈমান বুঝে না। তারা দেখবেন দুনিয়ার কিসের ভিতরে কি দিয়া কত টাকা লাভ করতে পারে সব বুঝে, ঈমান জিনিসটা বুঝে না। আল্লাহর উপর ঈমানটা শুদ্ধ হয় না। আল্লাহকে যারা চিনতে পারে তারা আলেম নয়, তারা আলেম হইতে পারে নাই। এই জন্য মুতাআল্লিম, আল্লাহকে যারা চিনতে পারে তাদের কাছে আলেম দ্বীন শিখতে হবে আপনাকে। কথা বুঝতে পারছি? এমন বহু প্রতিষ্ঠান আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না। এমন বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আপনারা একটা প্রতিষ্ঠান পেয়েছেন যেখানে আপনার সন্তানকে আল্লাহ সম্পর্কে জানানো হবে, বিশুদ্ধ হাদিস আপনাকে শিখানো হবে। বানোয়াট হাদিসের কারখানা নয়, এখানে শিখানো হবে না। মিথ্যা হাদিসের কোনো কিছু বশবেশাতি করা হবে না। এখানে তথাকথিত কারামত প্রচার, দিন শিক্ষার কারণ বা দিন শিক্ষা না দিয়ে থাকেন, তিনি আপনাকে পাওয়ার কোনো কারণ নাই। এমনি এই জন্য পোটলা মারা চিন্তা ভাবনা করতে থাকেন যে কি কোরআন পড়ছেন, আপনি আরেকজনের দিচ্ছেন কি, হ্যাঁ কোরআন পড়ছেন এবারে অমুকের দিয়ে দিচ্ছেন, যাচ্ছে না। কিন্তু কোনটা যায়? একমাত্র দোয়া যায়। একটা হলো মুখের আবাদত, দোয়া, বুঝছেন তো? আর একটা হচ্ছে আর্থিক আবাদত যায়। রোজ আপনি কি করছেন? হজ করেছেন, উমরা করেছেন, বুঝছেন তো, দান করেছেন, কূপ খনন করেছেন, এগুলি যাবে। কিন্তু কোরআন পড়ছেন আপনি এরপরে কি করতেছেন? আমি যা পড়েছি তার সওয়াব অমুককে দাও, যাচ্ছে না। কিন্তু কারণ এটা যাবে না, কোরআন পড়ার সব যায় না। তো কি যাইতে হয়? কোরআন পড়ার ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন। আল্লাহ, আমি কোরআন পড়েছি, এটা আমার ন্যাক আমল ওসিলা দোয়া করতে পারবেন। আল্লাহ, এর ওসিলা দিয়ে দোয়া করতেছি, আমার অমুককে ক্ষমা করুন, অমুককে দিন। কিন্তু সওয়াবটা সরাসরি যাবে না। সওয়াব যায় সরাসরি হচ্ছে দুই জিনিস। একটা কি? মুখের জিকির, দোয়া, মুখ দিয়ে যেটা বলছি, মুখ দিয়ে দোয়া যেটা করতেছি, বুঝছেন তো? আর একটা হচ্ছে যেটা আর্থিক আবাদত। এই দুইটা সরাসরি আরেকজন থেকে করা যায়, কি আরেকজনের জন্য করা যায়। কিন্তু যেটা সালাত বলেন, সাওম বলেন, সালাত আছে না, আরেকজনের সালাত আদায় করলে হবে না, আরেকজনের কোরআন তেলাওয়াত করলে হবে না, আরেকজনের জন্য মানে যেটা আপনার এই শারীরিক আবাদত, এটা আরেকজনের জন্য করতে পারে না কেউ। তো সাওম পালন করতে পারেন কিনা? যদি মান্নত থাকে, এটা আপনি আদায় করবেন, ওয়াজিব আদায় করতেছেন। কিন্তু এর বাইরে একজনের থেকে একজন সাওম আদায় করার অনুমতি নেই, একজন সাথে সালাত আদায় করার অনুমতি নেই। বুঝছেন কথাটা? মানে নিয়ম হচ্ছে এটা, আর্থিক আবাদত শুধুমাত্র অন্যের জন্য করতে পারেন। আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে কি লাভ? আপনি মরেও অমর। আপনার সন্তান তিনটা কাজ করবে, মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটা মানুষ মারা গেলে তিনটা দিন বাকি থাকে। একটা কি? নেক আমল। একটা কি? নেক সন্তান, তার জন্য দোয়া করবে। আরেকটা কি? সাদাকা জারিয়া। আরেকটা কি? ইলমুন ইউনতাফাউ বিহি,
এমন আলেম যে আলেম দিয়ে উপকৃত হওয়া যায়। আপনার সন্তান যদি আলেম হয়ে যায়, আপনি 3টা পাচ্ছেন একসাথে, বোনাস। আপনার সন্তান আলেম হলে সে আপনার জন্য দোয়া করতে পারবে, সে আলেম হয়েছে এলমুন ইউনতাফাউ বিহি, উপকৃত হওয়া যায়, এবং সে নিজেই একটা সদাকা হয়ে গেছে, উম্মতে মুসলিমার জন্য সদাকা। আলেম হিসেবে সবার জন্য সে সদাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে সেই জন্য আপনি আলেম বানান। আপনার সত্য আলেম, আপনি তো আলেম এলেম হয়ে যান। এলেমের কোনো বয়স নাই। সাহাবায়ে কেরাম বেশিরভাগ মানুষে কি ছিলেন? বয়স্ক ছিলেন, নাকি ছোট বাচ্চা ছিলেন? বয়স্ক ছিলেন। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু ছোটদের মধ্যে 10 বছরে ঈমান আনছে। এর বাইরে বেশিরভাগ মানুষের বয়স্ক ছিলেন। সাহাবায়ে কেরামের বেশিরভাগ, তারা তো তালেব ইলম ছিলেন। রাসূলের দরবারে ইলমের জন্য বসতেন। কিভাবে বসতেন ইলমের জন্য জানেন? একজন বসতো, একজন ঘুরে আসতো, বলতো তুমি আমার পক্ষ থেকে বসে থাকো, কিছু ছুটে যাবে, আমি এসে তোমার থেকে শুনবো, আগামী দিন আমি বসবো, তুমি যাইবা, কারণ খাবার তো লাগবে। পালাক্রমে তারা বসতেন ইয়ার জন্য, এলিম অর্জনের জন্য। আর আমরা এলিম অর্জনটাকে বানিয়ে নিয়েছি দুনিয়ার জ্ঞান অর্জন, দুনিয়ার জ্ঞান বানিয়ে ফেলেছি। এটাকে আমরা যে কোনো এলেম মনে করে বসে আছি। না, সব এলেম না, সব এলেমের জন্য এত কিছু আসে নাই, শুধু দ্বীনের এলেম, ওহির এলেমের জন্য এত সুসংবাদগুলি এসেছে। একটা এইটাই ফরজ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিমের ফরজ হচ্ছে দ্বীনে এলেম অর্জন করা, অন্যটা অর্জন করা ফরজ না। দুনিয়ার প্রয়োজন যতটুকু আপনার করবেন নাজায়েজ না, কিন্তু ফরজ হচ্ছে অবশ্যই দ্বীনে এলেম থাকতে হবে। দ্বীনে এলেম থাকার পর অন্য কিছু আপনি অর্জন করবেন, নাজায়েজ বলতেছি না আমি, কিন্তু ওইটা আপনাকে ফরজ করে দেয় না কেউ শরীয়তে। ফরজ হচ্ছে অবশ্যই আপনাকে দ্বীনি এলেম শিখতে হবে। আপনি হয়তো বলবেন আমি কত শিখবো, আপনি লেগে থাকেন। তালেব ইলম হিসেবে লেগে থাকলে আপনার লাভ আছে। আপনার জন্য সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করবে, পিঁপড়া আপনার জন্য দোয়া করবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত সবগুলি। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তাহলে আপনার লাভ আর লাভ, আপনার কোনো ক্ষতি নেই, একটুও ক্ষতি নেই, আপনার শুধু লাভ হচ্ছে। শুধু আপনি ইলমের দরজায় থাকেন, আপনি শিখার জন্য আসেন। একটা গল্প বলি, শুনে আসতে যাবেন। সেটা কি? আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন তিনি একজনকে বললেন যে আমি কি বলছি বলো তো, আমি কি বলছি বলো তো। তো বলছে আমি পারি না। তো তুই বসে আছো কেন? তো বলছে আমি বসে আছি এই জন্য, আপনার মুখে শুনেছি যে আমরা এমন একটি গোষ্ঠী যাদের কাছে কেউ বসলে হতবাগা হয় না। আমি চাচ্ছি আমি যেন হতবাগা না হই, এদের সাথে বসলে তো সৌভাগ্যবান, ওই জন্য বসে আছি। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন তিনি খুব খুশি হলেন, বলেন যে আলহামদুলিল্লাহ, আমি তাকে কি ধমক দিয়ে শিখাবো, সে তো আরো ভালো দিন শিখছে আলহামদুলিল্লাহ। তার অন্তরের ভিতরে আছে আমি তো তালেব ইলম হয়ে থাকতে চাই, এখানে বসলে আমি এদের সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন কি শোনেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, তিনজন আসছে। একজন এসে বসে গেছে, ইলম অর্জন করতেছে, শুনতেছে রাসূলুল্লাহ। আরেকজন এসে পিছনে বসছে, হ্যাঁ, আরেকজন এসে এক পাশ দিয়ে পার হয়ে চলে গেছে। আরেকজন প্রয়োজনে এসে বসছে, মানে প্রয়োজনটা এসে বসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে একজন, আমি যেন একটা খাবার নিয়ে বসেছি, একজন এসে খাইতে পারলো, আরেকজন লজ্জা করে পিছনে খাইতে পারলো না, আরেকজন মুখ ফিরিয়ে চলে গেল, সে কিছুই পাইল না। তো একজন বললো যে ইয়া রাসূলুল্লাহ, সে তো তার দরকারে আসছে। দরকারে আসলো, আমরা এমন একটা গোষ্ঠী যাদের কাছে কেউ বসলে কোনো হতভাগা হয় না, এই জন্য আপনি লাভবান হচ্ছেন। আপনি এখানে বসলেই লাভবান হবেন। ইলমের মজলিসে বসার ক্ষেত্রে আপনি কোনোদিন সামান্যতম চিন্তা করবেন যে আসলেই আমার এখানে বসা কি উচিত কি না, বসার দরকার আছে এখানে। তবে শর্ত হচ্ছে একটাই ভাই, ইলমটা যেন সত্যিকার ইলম হয়। এমন কোনো দরবারে কাছে যাবেন না, দরবার যাওয়া নিষেধ। আল্লাহ রাসূল আমাদের কোনোদিন দরবারে যেতে বলে নাই, আমাদেরকে বলছে আলেমের কাছে যেতে। আমার দরবার বলে নাই, আলেমের কাছ থেকে শিখতে বলছে, এবং নিজে মুতাআল্লিম হতে বলছে। যারা আপনি বুঝতে পারছেন যে এরা আপনাকে কোরআন সুন্নাহ দিয়ে দলিল দেয়, কথা বলে না, প্রতিটি কথা তাদের আকাবেররা বলছে, অথবা মুখে বলছে, তমুকে বলছে, বুঝবেন যে এরা কোনদিন আপনাকে সঠিক পথ দেখাচ্ছে না, এরা জাহেল, এরা কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে কথা বলতে পারে না। কোরআন সুন্নাহ দিয়ে সারা রাত ওয়াজ করে যায় না? যায় কিনা? যায়। কিন্তু তারা এটা পছন্দ করে না, শুধু কাহিনী আর কাহিনী বলতে চায়, শুধু কাহিনী আর কাহিনী। হ্যাঁ, কোরআন সুন্নাহর কাহিনী বলুন, কোরআন সুন্নাহর কাহিনী নাই। এই ইলমের জন্য কোরআন সুন্নাহর কাহিনী আপনি শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার কওমের মধ্যে দাঁড়িয়েছেন ওয়াজ করতে। এখন তাকে একজন লাফ দিয়ে উঠে বললেন যে আপনি বলেন
জগতের মধ্যে শ্রেষ্ঠ আলেম কে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন তিনি আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন বড়, মানে রাসূল হিসেবে তিনি বলেন যে আমি কথাটা ভুল না বাহ্যিকভাবে, কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা বললেন যে মুসা, আপনার থেকেও জ্ঞানী লোক আছে, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। তো বলে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ওনার কাছে যাইতেই হবে, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমজি হুকুবা, আমি বছর বছর হাঁটতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি এই আলেমের কাছে না যাচ্ছি যে আমার থেকে বড় আলেম, এটাকে যাবোই যাবো, ওর কাছে আমি যাবোই যাব। তারপর কি করলেন বলে যে একটা কিভাবে পড়ছেন, একটা মাছ ভাইজে নিয়ে রওনা হয়েছে, খাবে খিদে লাগলে। তো কোনো এক পাথরের কাছে বসে আছে নদীর ধারে, মাছটা লাফ দিয়ে, ভাজা মাছ লাফ দিয়ে পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে একবারে সোজা রাস্তা হয়ে গেছে, কিন্তু এরা দেখে নাই, চলে গেছে সামনে, ভয়ে বলে নাই, তার ছাত্র বলে নাই, উনি কতদূর যাওয়ার পর খিদে লাগছে। কোরআন কারীমের ভাষ্য বলতেছি, আমি নিজে থেকে বলিনি, কোরআন কারীম ভাষ্য এটা কোথায় পাবেন? সূরা কাহফের মধ্যে আছে, 16 পারার একটু আগে দিয়ে আছে এটা। তো বলছে খিদা লাগছে, বের করো। বলছে আমি যেখানে বসছিলাম সেখান থেকে লাফ দিয়ে মাছটা পড়ে গেছিল, আপনার ভয়ে বলা হয়নি ওখানে যাই। আবার পিছনে আসছে একদিন, রাস্তা হাঁটে আসে দেখে যে সুন্দর রাস্তা পড়ে আছে, এই রাস্তা দিয়ে পানির ভিতরে যাইতে তারা কারে পাইছে? খাদিরকে পাইছে, খেদির। তবে খিদির মরে গেছে, এখন কিন্তু জীবিত নাই। এখন কেউ বলছে খিদির আশা করে বসে আছে, সে জাহেল। খিদির বহুত আগে মরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ জীবিত ছিল না, রাসূলের যুগ জীবিত ছিল না। এই জন্য যারা খিদির আশা বসে আছে এরা জাহেল সবগুলি, বুঝছেন কথাটা? এরা মানুষকে ধোঁকাবাজি করতেছে। খিদির মরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মরে গেছে, কারণ রাসূলের সময় কোনো ব্যক্তি জীবিত ছিল, কোনো নবী জীবিত ছিল না দুনিয়ার বুকে। হ্যাঁ, আসমানের উপরে আছে একজন, তিনি ছিলেন, তিনি আবার আসবেন পরবর্তীতে, কিন্তু দুনিয়ার বুকে কেউ থাকলে বদর যুদ্ধে হাজির হওয়া ফরজ ছিল, বদর যুদ্ধে অংশগ্রহণ করা, কিন্তু আসে না তিনি, অর্থ সত্য না, কোনো খিদির জীবিত নেই। তো আলাকুল্লাহ তিনি কি করছেন, ওই খিদির সাথে দেখা হচ্ছে, আমি আপনার কাছে শিখতে চাই, যা আপনি জান, তুমি সবর করতে পারবে না, সেই ঘটনা আপনার জান, আমি লম্বা করছি না। শুধু একজন নবী এলেম অর্জনের জন্য কদ্দুর গেছেন, খেয়াল করছেন? আর আল্লাহ তার নবীকে বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমান, আর আপনি বলুন হে নবী, রব্বি জিদনি ইলমান, আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন। সম্পদ বাড়াইতে দোয়া করছে, শক্তি বাড়িয়ে দোয়া করছে, কি জন্য দোয়া করছে? এলেম বাড়িয়ে দেওয়ার জন্য। এলেম এমন এক জিনিস যেটা শুধু বাড়তেই হয়, এটা কমাইতে হয় না। এটা বাড়তে হলে চর্চা করতে হয়, বাড়তে হলে চর্চা করতে হয়, বাড়তে হলে পড়তে হয়, না পড়লে বাড়ে না। যত পড়বেন তত বাড়বে। ফার্সিতে বলে ইলম বা বাহাস, যত পড়বেন তত ইলম বাড়বে। মাল বে তিজারত, সম্পদ বাড়বে ব্যবসার মাধ্যমে। মুলুক বে সিয়াসত, হ্যাঁ, তথাগত রাজনীতি করে রাজত্ব পাইবেন, কিন্তু ইলম অর্জনের জন্য অবশ্যই আপনাকে ইলমের দরজায় যেতে হবে। আমরা অনেকেই নেতা হয়ে গেছি ইলম অর্জনের আগেই, এমন এমন কথা বলি, বাচ্চারাও হাসে, এমন কথা আমরা বলি, নেতা হয়ে গেছে এক একজন, আছে না আপনাদের মধ্যে? বড় নেতা হয়ে গেছে, এরপরে এলেমের মজলিস তো খালি, কিন্তু কথা একটা কইতেই হইব, দাওয়াত তো দিছে, এখন বানিয়ে বানিয়ে কথা বলে, কারণ তার কাছে এলেম নাই। এই জন্য সলফে সালিন একটা কথা বলতেন, এবং যে সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, তারা বলতেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, নেতা বানানোর আগে তোমরা আগে এলেম অর্জন করো। কারণ নেতা বানাইলে দুইটা কাজ আপনি এলেম অর্জন করতে পারবেন না। এক নম্বর কারণ হচ্ছে আপনার সময় হবে না পড়ার, মানুষের কাজ ব্যস্ত থাকবেন। 2 নম্বর হচ্ছে আপনার মধ্যে অহংকার আসবে। আপনি মনে করবেন আমি এখন কি আর নয়নের কাছে পড়তে যাবো, ব্যবসায়ী আছিল, তো বড় কিছু না, আমি এর কাছে কেন শিখবো, আমি এখন নেতা, হ্যাঁ, ও তো এখন খেতা, হুজুর হচ্ছে মসজিদের ইমাম সাহেব, তার কাছে বসা কি আমার শোভা পায়? পড়বেন না আপনি, কেন পড়বেন না? আপনার কাছে অহংকার বোধ, অহংবোধ আছে। আপনার অহংবোধ যার আছে সে ইলম অর্জন করতে পারে না। এই জন্য আলেমরা সবসময় বলতেন যার 2টা জিনিস আছে ইলম অর্জন করতে পারবে না, একটা হচ্ছে মুস্তাকবির, একটা মুস্তাহি। লজ্জা করছে সে শিখতে পারবে না, আর অহংকারী সেও শিখতে পারবে না। এই জন্য ইলম অর্জন করতে হয় ছোট বয়সে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করার এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখবেন এবং নিজের সন্তানকে পড়াবেন, নিজে পড়বেন, এসে বসে থাকবেন না, এসে আপনি পড়ার চিন্তা ভাবনা করবেন। এখানে কিছু বই রাখতে বলবেন যেগুলো আমরা পড়তে পারি, এভাবে বলবেন। প্রয়োজনে একটা লাইব্রেরি করে দিবে আপনাদের জন্য,
মেয়েদের জন্য মারা নিয়ে আসে, তাদের জন্য বের করে দিবে, বাবারা নিয়ে আসে তাদের বের করে দিবে, একটা পড়ে একটা ফেরত দিবেন। আপনি যে এলেম অর্জন করবেন দেখি আমার খুশি করার জন্য, কারে খুশি করবেন? আল্লাহকে খুশি করবেন। আপনার এলেমের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হবেন। আপনি তালেবে এলেম হিসেবে নাম লেখাই পেলেন, তালেবে এলেম হিসেবে নাম লেখাইলে কি লাভ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তালেবে ইলম বা আলেম যে হবে তার মর্যাদা কতটুকু বলছেন যে তারকার গুলির চেয়ে চাঁদের মর্যাদা বেশি আলোর দিক থেকে, তেমনি তার মর্যাদা সবচেয়ে বেশি। দুনিয়ার মানুষ এলমের মর্যাদা এইভাবে শিখেছে, এলম দ্বারা দুনিয়া আলোকিত হয়, কিন্তু অন্য কিছু দিয়ে অন্য কিছু আলোকিত হতে পারে, অন্য কিছু আলোকিত জন্য এলেম ছাড়া কোনো কিছু আলোকিত হয় না। আর এলেম যদি আপনার থাকে, এলেমের একটা পথ রচনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দেয়া হবে। এই জন্য প্রিয় ভাইরা, বিশুদ্ধ এলেম দরকার, শুধু এলেম না, বিশুদ্ধ এলেম দরকার। বিশুদ্ধ এলেম আপনাকে কি করবে? বিশুদ্ধ আমলের দিকে নিয়ে যাবে। আর যদি এলেম না থাকে, যে কেউ আপনাকে বোকা বানাতে পারে। আমি আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক স্যারকে যখনই দেখি, উনি সারা জীবন করছে ছাত্র ইউনিয়ন, নাম দিলে নাম করে রেখে যান না, আবার মানে বামপন্থী রাজনীতি করছে, হঠাৎ করে ইসলামের দিকে ফিরে আসছে। এখন তিনি আমারে কয়দিন পর নেয়ামুল কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে পাঠায়। নেয়ামুল কোরআন বুঝছেন তো? নেয়ামুল কোরআন ছিলেননি? নেয়ামুল কোরআন, আর যদি কোনো মকসুদুল মুমিনিন, আর যদি রাহাতুল আশিকিন, আরো কত কত নাম যে আছে তার হিসাব নাই, লজ্জাতুন নিসা, আরো কি কি নাম, নাম তো বলতে লজ্জা লাগে। এই সমস্ত নাম দিয়ে বই লিখছে, অনেক আছে বুঝছেন। এগুলি কোনো এলমি বই না, এগুলি হচ্ছে এগুলি হচ্ছে পুঁথির মতো বানোয়ার জিনিসে ভর্তি। তো স্যার যেটাই পাঠায়, উনি আমার মুরব্বী মানুষ, স্যার যেটাই পাঠায়, স্যার এটা তো শুদ্ধ না, এটা বানোয়ার কথা। এমন রাগ করে একদিন বললো আপনারটাই শুধু শুদ্ধ, আমরা বলি সব বানোয়াট হয়ে যায়। তো আমি বললাম স্যার আমি কি করতাম, আপনার শুদ্ধ করতে আমি চাই। তো বললাম স্যার আপনার কিছু বই পাঠাবো, আমি এত বছর যাই সব বাদ গেছো না, সব বাদ হয়ে গেছে আপনার, কারণ আপনি যেখান থেকে খেতে হবে ওইটা শিখেন নাই। কথা বুঝেন কিনা? আপনি যদি কোনো এই জাম গাছে উঠে না, কেউ জাম গাছে উঠে যদি কোনো বোরা খেয়ে ফেলেন, এই জন্য যে এটাও তো কালো কালো আছে। হ্যাঁ, আফগানি একটা আমাদের দেশে আসছিল এই ব্যবসা করতে, আফগানি বলতে পাঠান বলে আর ওদেরকে, তাই না? যাদেরকে আপনারা কি বলেন, গাট্টিওয়ালা বলতো আগেকার সময়, ওরা আসছে বুস্কিওয়ালা বলে, বা এরা পাখতুন পাঠানিরা আসতো, ব্যবসা করতে আসতো। তো তাদেরকে একজন বলছে, তখন বলছে কি খাও? কালো কালোগুলি খাই। তো এই গাছে ওইটা কালো খাইতে যাইয়া বোর খেয়ে বলতেছে, বোরা তো কঁ করতেছে, বলতে ক্যা করেগা কঁ করেগা নেই ছোড়েগা, কালো কালো যতনে মেলেগা সব খালেগা, কালো কালো সব খাই বলতেছে। তা আপনি তো যখন এলেম অর্জন করতে গেছেন, যত পাইছেন সবই নিছেন, শুদ্ধটা কিন্তু খুঁজে দেখেন না কোনদিন যেটা শুদ্ধ কিনা। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, আপনি শুদ্ধ নিতে হবে, কম নেন তবে শুদ্ধ নেন, কম নেন তবে শুদ্ধটা নেন। এলেমটা বিশুদ্ধ নেবেন, আমলটা বিশুদ্ধ হবে। এলেম যদি ভুল নেন, আমলটা ভুল হবে, আমলটা ভুল হবে। আর আমল এলেম ভুল হলে আপনার জীবনটা বৃথা যাবে। শুদ্ধ এলেম শেখার চেষ্টা করুন, শুদ্ধ কোথায় আছে খুঁজে বের করুন। কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা আপনাকে আলেমদের থেকে নিতে হবে। ইমাম ইবনে কাসিরের তাফসির থেকে নিন, ভালো পাবেন। কিন্তু আপনি যদি কোনো রাজির তফসির থেকে নেন, খারাপ পাবেন। সোজা বলে দিলাম, বুঝাই দিলাম, বুঝছেন তো কথাটা? যদি আপনি হাদিসের বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম থেকে নেন, সহিহ হাদিস পাবেন, অথবা কুতুবুস সিত্তা থেকে নেন, সহিহ হাদিস অনেকগুলি পাবেন। কিন্তু আপনার মনে হয়েছে মওযুআতুল কুবরা থেকে নেবেন, তো 12 হাদিস পাবেন। কথা বুঝছেন? অথবা এমন হাদিস ফেরদাউস একটা বই আছে, ওই বই থেকে নেবেন, অথবা কানজুল উম্মাল থেকে নেবেন, 12 হাদিস পাবেন, ভর্তি, অনেক ভর্তি 12 হাদিস পাবেন। আপনাকে জানতে হবে কোনটা নিলে আমি বিশুদ্ধতা নিতে পারলাম। ভাইরে, বিশুদ্ধতার কারণটা কি আমি বলি আপনাকে। বাজারে গেলে আপনি মাছ কিন্তু পচাটা কিনেন না, কিনেন না কেন? পচা মাছ খাইলে পেট খারাপ করবে, ও পয়সায় গেল, পেটে গেপে কোনো কাজ হইল না। আপনি যদি মনে করেন পেট পুরাইলেই হইব, পেট পুরাইলেই হইব, তাহলে পচা মাছও কিনতে পারতেন। পচা মাছ কেন কিনেন না? পচা মাছ খাইলে আমার পেটে সহ্য হবে না, পচা মাছ খাইয়ে করে আমার পেটে আরো যা আছে তাও চলে যাবে, প্রোটিনটাও নষ্ট হয়ে যাবে, এতদিন যা কষ্ট করে এইটা ওইটা খাই ঠিক করছি ওইটা শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল পচা জিনিস নেওয়া যাবে না, আপনাকে শুদ্ধটাই নিতে হবে। সহি আকিদা, সহি ইমান, সহি আমল,
সহিহ ইলম, এগুলি প্রত্যেকটা মানুষের জন্য, এটা প্রত্যেকের মানুষের নেওয়া উচিত। বিশুদ্ধ ছাড়া অন্য কিছু শিখবো না, বিশুদ্ধ ছাড়া অন্য কিছু নিব না, বিশুদ্ধ ছাড়া আমল করব না, বিশুদ্ধ পদ্ধতির দাওয়াত দেব, বানোয়াট পদ্ধতির দাওয়াত দিব না। বিশুদ্ধ দাওয়াত বুঝেন? আপনি যখনই আল্লাহর দিকে দাওয়াত দিবেন, দাওয়াত হবে আল্লাহর দিকে। কার দিকে হবে? আল্লাহর দিকে। দলিল উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ ইলা রাব্বিকা, ওয়াদউ ইলা রাব্বিকা। কোরআন দুইটা আল্লাহ বলছেন, দুইটা শব্দ। আল্লাহর পথে দাওয়াত দেন, আল্লাহর পথের দিকে, আর একটা হলো আল্লাহর দিকে দাওয়াত দেন, দুইটা বলা হয়েছে। হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাতিন, কি বলেছে? সে বলেছে এবং তোমরা আল্লাহর দিকে আহ্বান করো। এই তো আল্লাহর দিকে আহ্বান করি আমরা, আল্লাহর দিকে, কোনো কিছু দিকে না, ইসলামের দিকে, আল্লাহর দিকে, নবীর দিকে। ইসলামের দিকে, নবীর দিকে, আল্লাহর দিকে, এগুলো হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত কোনো দলের জন্য হতে পারবে না। বুঝছেন কথাটা? রাগ করেন না, অনেকে হয়তো দলীয় লোক থাকছেন, কিন্তু ইসলামের জন্য, ইসলামের নাম দিয়ে দলের দাওয়াত দিবেন না। ইসলামের নাম দিয়ে আপনি দল, আপনার দুনিয়ার কাজ করেন, খান দান, অনেক কিছু দল ভারী করতেছেন, এটার সাথে আমি যুক্ত হচ্ছি না। কিন্তু ইসলাম যখন হবে, ইসলাম দাওয়াতটা দিবেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য দাওয়াতটা দিবেন, অন্য কোনো উদ্দেশ্য না থাকে। বুঝছেন? ঠিক অনুরূপভাবে অনেকে সংগঠন করে, নাম বলছি না, বিরোধিতা করছি না, সংগঠন আপনারা করেন, সংগঠিত থাকেন, ভালো কথা। কিন্তু সংগঠিত কি জন্য হবেন? কি জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য, ব্যক্তিকে খুশি করার জন্য না, তাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য থাকতে হবে। যদি কোনো ব্যক্তি এইটার কারণে আরেকজনকে ঘৃণা করেন, যে আমার দল করলেও না, এখন দল হয়ে গেছে, তখন সংগঠিত থেকে আপনি ভালো কাজ করছেন। আপনার এখানে কয়জন আছেন? ধরেন এখানে 500 লোক আছেন, কথার কথা, এত লোক নাই। 500 লোক যদি কোনো বলে আমরা আজ থেকে আমরা বাজারে বাজারে মানুষদেরকে সালাতের জন্য দিকে আহ্বান জানাবো, সালাতের দিকে আহ্বান হচ্ছে, বুঝেন না কথাটা? আর যদি বলেন যে এই 500 লোক যাই বলবো যে আজ থেকে যে অমুক ভাই তমুক ভাই এর দিকে আসেন, তাহলে কিন্তু আল্লাহর দিকে হয়নি। বলতে পারেন আপনি যে এটাও তো, উনিও তো আল্লাহর দিকে বলে, এটা পরে উনি আল্লাহর দিকে হবে কিনা ও চিন্তা করে দেখবে, কিন্তু আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। আমি যদি আল্লাহর দিকে আহ্বান জানাই, ওই যদি আল্লাহর জন্য হয়, সবাই আমরা আল্লাহর জন্য হয়ে যাবে, এটা আমার দরকার। আপনার দাওয়াতটা যেন শুদ্ধ হয়, কোন দিকে? আল্লাহর দিকে যেন হয়। দাওয়াত আল্লাহর দিকে হবে, অন্য কোনো দিকে দাওয়াত দিতে পারে না। আমাদের সমাজ হচ্ছে আমরা এলেমে অর্জন করি আল্লাহরটা না, ওহিরটা না, আমলও করি বিশুদ্ধ না, দাওয়াতও দেই, আল্লাহর দিকে দেই না। কথা বুঝতে পারছি? এই তিনটে জিনিস তো ইমানদারের বড় সম্পদ। ইমানদারের তিনটে জিনিসের বাইরে যেতেই পারে না। এই তিনটে জিনিসে আমাদেরকে সঠিক পথে থাকতে হবে। এই জন্য আপনাকে এলেম অর্জন করতে হবে, আপনাকে কেউ ধোঁকা নিতে না পারে। আপনি এলেম যদি থাকে, আমলটা শুদ্ধ হবে, দাওয়াতটাও শুদ্ধ হয়ে যাবে, আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনাকে ধোঁকা দেয় যারা, এমন এমন শব্দ বলবে, আপনি বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য এলেম, বিশুদ্ধ এলেম দরকার, বিশুদ্ধ আমল দরকার, এবং বিশুদ্ধ আপনার দাওয়াত দরকার। এই তিন জিনিস থেকে দূরে থাকতে পারবেন না। এই তিন জিনিস আপনার দরকার। 4 নম্বরটাও লাগবে, সেটা কি? সবর লাগবে। দাওয়াতের পথে সবর লাগবে। নবী রাসূলুল্লাহ সবর করেছেন, লেগেছিলেন। হাসরের মাঠে কোন কোন নবী আসবেন, একজনও অনুসারী নেই। কোন কোন নবী আসবেন, মাত্র একজন অনুসারী আছে, কিন্তু তিনি দাওয়াত দেন নাই। দাওয়াত দিয়েছেন, লেগেছিলেন, কিন্তু মানুষ নেয় নাই। না নিয়ে তার কোনো ক্ষতি হয় নাই। মানুষ নেওয়ার জন্য কিছু ছাড় দিয়া, ওনার পক্ষ নিয়া, উনি যেমনি চলে তেমনি করিয়া, এটা কিন্তু ইসলামের নীতি না। কথা বুঝছেন কিনা? মানুষে ধরেন যদি মিলাদের বিরুদ্ধে কন, তো মানুষে আপনার কথা শুনবে না। দরকার হলে একটু মিলাদও করবো, কেমন করে ফেলবো, কি জন্য? মানুষের শোনানোর জন্য। কি শোনাইবেন? আপনি তো নিজে বরবাদ হয়ে গেছেন, আপনি নিজে শেষ হয়ে গেছেন। নিজের মাবদা ছেড়ে দিয়ে, নিজের নীতি ছেড়ে দিয়ে কোনোদিন কাউকে হেদায়েতের পথে আনতে পারবেন না। আপনি আগে নিজে হেদায়েতের পথে স্থির থাকুন, তাহলে মানুষ আপনাকে হেদায়েতের পথের পথিক হিসেবে দেখতে পাবে। তাদের সামনে আপনি হবেন কিরকম? আদর্শ ব্যক্তিত্ব। আপনার পথে চলছেন, আপনি কোনো একটা বেদাত করে কোনোদিন হেদায়েতের পথে দেখতে পারবেন না। মানে হ্যাঁ, বেদাত করে, বেদাতের প্রশ্রয় দিয়ে বেদাতের পথে আহ্বান জানাবেন, এটা হতে পারে না। আপনাকে সব হকটা বলতে হবে, সবর করতে হবে, যে মানুষ আসুক, আমি লেগে থাকি, সবর দাওয়াতের পথে লেগে থাকবো, সবর করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই সবর আমাকে মৃত্যু পর্যন্ত নিয়ে সবর করে যাব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মানুষের অনুসরণের জন্য কোনো ছাড় দেন নাই। ছাড়ের কথা আসছে কিনা, তার প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনাকে রাজা বানিয়ে দেব, আপনাকে সুন্দর স্ত্রী দিব, আপনাকে সম্পদ দিয়ে ধনী করে দিব। কোনোটাই নেন নাই। বলছে না, আমি এত কিছু চাই না, আমি শুধু চাই একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এইটা চাই। ওই তোমাদের এসব প্রস্তাব আমার দরকার নেই, এত মানুষের অনুসরণ দরকার নেই।
কিন্তু হকের পথে যে আছে তার সাথে আপনি থাকতে বলছে। রসুল অনেক বেশি করতেন, রসুল আগ্রহ বেশি ছিল যে উম্মতকে যেন হেদায়েতের, এই জাতিকে হেদায়েতের পথে কেমনে আনবে, এই জন্য তিনি সারাক্ষণ চিন্তা করতেন। আল্লাহ বলছেন আপনি এত চিন্তা করার দরকার নেই, হেদায়েত আমি দিব যার ইচ্ছা। রসুল চেষ্টা করে যেতেন সবসময় যে সব যেন হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা পবিত্র না, আপনার কোনো সমস্যা তো নাই, আপনি তো পৌঁছে দিয়েছেন। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, সুন্দর করে আপনি পৌঁছে দিয়েছেন, আপনি আর কি দরকার এত কিছু এত এক করতেছেন কেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ঈমানদার না হলে কি নিজেকে মেরে ফেলবেন আপনি? এটা করেন না, আপনি এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি হেদায়েতের পথে যাকে নিব তাকে। আপনি এত ব্যস্ত হয়ে বসছেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে, ঠিক কি না? তাহলে আপনি সবর করবেন দ্বীনের উপরে, সবর করবেন আকীদার উপরে, সবর করবেন শরিয়ার উপরে। আপনি মানুষকে খুশি করার জন্য দ্বীনের কোনো অংশ সামান্য ত্যাগ করতে পারবেন না। এইটা যদি করতে পারেন, আপনি সবর করতে পারলেন, যে সবরটা মতলব উদ্দেশ্য, এটা যদি করতে পারেন আপনি ক্ষতিগ্রস্তদের মুক্ত হতে পারবেন। এতক্ষণ যা বলেছি সবটাই হচ্ছে সূরা আসরের ব্যাখ্যা। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ করে বলছি যোগের শপথ। কিসের? আসরের, সময়ের শপথ করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হলে কি করতে হবে? ঈমান, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটি কাজ করতে হবে: ঈমান, আমলে সালেহ, হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, শুধু দাওয়াত না, হকের দাওয়াত। সবর করতে হবে, নবী রাসূলরা যেভাবে সবর করেছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে সবর করতে হবে। সবর করো, উলুল আজমি মিনার রাসূল যেভাবে সবর করেছে সেভাবে সবর করো। দিন লেগে থাকতে হবে, হক নিয়ে আমি নিজে প্রতিষ্ঠিত থাকবো, আরেকজনকে দাওয়াত দিব। হক ছেড়ে দিয়ে কাউকে দাওয়াত দিব না, হক ছেড়ে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নেই, কথা কি বুঝছেন? হক ছেড়ে দিয়ে কোনো দাওয়াত চলবে না। তবে হকের উপর ঠিক থেকে আমি দাওয়াত, একজন অনুসারী হলেও নবীর কোনো ক্ষতি নেই। আপনার অনুসারী কম হইতে পারে, কিন্তু হক ছেড়ে দিবেন না। হক ছেড়ে দিলে আপনি বিপদে পড়ে যাবেন, কারণ হক ছেড়ে দিলে আপনি আর নবীর পথে নাই, ইব্রাহিমের পথে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একা উম্মাহ, একজনই উম্মাহ। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে কোরআনে কারীমে, ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম একাই উম্মত ছিলেন। একা উম্মত কেমন হইল? একা তো একজনে না, কারণ সমস্ত উম্মতের জন্য তিনি কি? আদর্শ। এই যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য ইব্রাহিম হচ্ছে উসওয়াতুন হাসানা, ওয়াল্লাযিনা, তার সাথে যারা আছে তারা হচ্ছে উসওয়াতুন, উত্তম আদর্শ। উত্তম আদর্শ হল ইব্রাহিমের মতো হন। ইব্রাহিম আলাইহিস সালাতুকে পাবেন। উত্তম আদর্শ আপনার কাছে কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। উত্তম আদর্শ আমাদের সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী চার ইমাম, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ। উত্তম আদর্শ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। ওনার হচ্ছে উত্তম আদর্শ। আদর্শ বাদ দিয়ে কোন দেশের কোন আমেরিকা, কোথাকার কোন আফ্রিকা, কোথাকার কোন আফ্রিকার জঙ্গলে যাইয়া আপনি আদর্শ খুঁজবেন, তা আপনার জন্য কোনদিন আদর্শ খুঁজে পাবেন? মিথ্যা কথা করতেছে এরা। রাতের অন্ধকারে মিথ্যা কথা বানায়, দিনের বেলা প্রচার করে, কারামত বানাইতেছে, রাত দিন কারামত বানাইতেছে। এগুলো অনুসরণ করবেন না। আপনার কোরআন সুন্নাহ সত্যিকার দাওয়াত, সত্যিকার ইলম আপনি অনুসরণ করেছেন, আল্লাহর কাছে আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, অনেক রাত হয়ে গেছে, আর লম্বা করবো না। আমি শুধু আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে এলেম অর্জন করুন, নিজে সন্তানদেরকে এলেম, সঠিক এলেমটা দিন, এবং এলেম অর্জনের যে সমস্ত মার্কাজগুলি, সেন্টারগুলি আছে, এগুলিকে বেগবান করে তুলুন, এগুলিকে বেশি বেশি প্যাট্রোনাইজ করুন, এবং এগুলির পিছনে লেগে থাকুন। আপনারা এটা সদাকা জারিয়া হবে। আপনি যদি শুধু লেগেই থাকেন, এখানে কিছু না যে আমি সাপোর্ট দিলাম শুধুমাত্র তোমার এই কাজে, এইটার জন্য আপনি যত মানুষ পড়ে এখান থেকে বেরোবে, তত মানুষ যত কিছু পড়বে, আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। কারণ একটা পথ দেখাইছেন আপনি, আমার নবী সেটা বলেছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন। জান্নাতের পথ সহজ করতে আপনি অবশ্যই দ্বীনি ইলম নিজে শিখবেন, সন্তানদের শিখাবেন, এবং যত মানুষ শিখাতে চায় তাকে সহযোগিতা করবেন। এটা আপনার জন্য দরকার। এইটা আমরা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।